সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। শিরোনামটা আপনারা দেখেছেন, কাশ্মীর ও কাবুলে হামলা, মুসলমান ও বামেরা নীরব। কেন তারা নীরব? সেই প্রশ্ন নিয়ে আপনাদের সামনে লাইভ এলাম। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন প্লিজ। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমাদের দেশের মানুষজন যখনই কাশ্মীরে হামলা হয়, আফগানিস্তানে হামলা হতো, আপনাদের জানা আছে যে কিভাবে চিৎকার চেঁচামেচি করতো। সুপ্রিয় দর্শক, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। সংক্ষিপ্ত কমেন্টস করলে হবে, ইয়েস বা নো বললে আমি বুঝে যাব। কারণ একটু আগে দেখেছিলেন যে আমি লাইভে এসেছিলাম, আমার টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, যার জন্য আবার সেটা কেটে আবার আপনাদের সামনে আসলাম। আপনারা শোনা যাচ্ছে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা বলতেছিলাম, আমাদের তরুণ বয়সের একটা কথা বলি আপনাকে। আমরা তখন কলেজে পড়ি, আফগানিস্তানে হামলা হওয়ার জন্যে কিরকম মিছিল হতো। এই বাংলাদেশে কিন্তু মিছিল হতো ঠিক যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে রাজাকার আল বদরেরা, ধন্যবাদ, শোনা যাচ্ছে যারা কমেন্টস করেছেন, রাজাকার আল বদরা যেমন বলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মনে আছে তো আপনাদের? সেরকম এই বাংলাদেশে একদিন অনেকেই মিছিল করেছে। একটা মিছিল না, দুইটা মিছিল না, 100 মিছিল না, 200 মিছিল না, লাখো মিছিল হয়েছে। আমরা হব তালিবান, বাংলা হবে আফগান। এই মিছিল বাংলাদেশের অলি গলি, শহর বন্দর, গ্রামগঞ্জে হতো। মনে আছে আপনাদের কি? যারা আমাদের সময়ের, তারা সবাই ভালো করে জানেন মিছিল হয়েছে না হয়েছে। এমনকি কাশ্মীরে যদি একজন মুসলমান মারা যায়, এমনকি কাশ্মীরে যদি একজন মুসলমানকে পেটানো হয়, জেলে ওঠানো হয়, সারা পৃথিবীর বামপন্থীরা চেঁচামেচি করে। সারা পৃথিবীর মুসলমান, বিশেষ করে এই ভারত উপমহাদেশের মুসলমান চিৎকার চেঁচামেচি করে। এইবার কোনো মিছিল আপনারা দেখেছেন? এই যে আমি যে লিখেছি, কাশ্মীর ও কাবুলে হামলা, মুসলমান ও বামেরা নীরব। কেন নীরব? এই মুহূর্তে ক্ষমতায় বাংলাদেশের জঙ্গিরা। কোন জঙ্গি? যারা আফগানিস্তানকে 90% না, 95% না, 99% সমর্থন করে। এই বাংলাদেশের মুসলমান 99% আফগানিস্তানের তালেবানদের সমর্থন করে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক, বুয়েটের হোক, আর মনে করেন যে ওই কওমি মাদ্রাসার তালেব এলেম হোক, সকলে মিলে, অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত, আমার মতো কালা, আপনাদের মতো ধালা, লম্বা খাটো, বেটে, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সব এই আফগানিস্তানের পক্ষে মিছিল করত। কাশ্মীরের পক্ষেও পছন্দ করে। এই কাশ্মীরের, বাংলাদেশেরও কিন্তু 95% মুসলমান ভারতে কাশ্মীরে কিছু হলেই চিৎকার চেঁচামেচি শুরু করে। আফগানিস্তানে হলেও আগে চেঁচামেচি করতো, এখন নীরব। আচ্ছা, ভারতের কাশ্মীর নিয়ে আগে কথা বলি। ভারতের কাশ্মীরের শিয়া মুসলমানেরা খায় ভারতে, থাকে ভারতে, বাচ্চা পয়দা করে ভারতে, কিন্তু গীত গায় কার? খোমেনির। খোমেনি নাকি তাদের আবার নরেন্দ্র মোদী কিছু না। তারা তাদের জন্য জান দিবে বলে কোথায় ইরান, জীবনে ইরানে কিন্তু যায় নাই, যাবেও না। কিন্তু ভারতের কাশ্মীরে বসে কি করে ইরানের জন্য চিৎকার। আচ্ছা, এখন যে আফগানিস্তানে মারা গেল, আক্রমণ করেছে পাকিস্তান, টু শব্দটি করেছে ভারতের মুসলমান, একটা মুসলমান টু শব্দ করেনি। আরেকটা জিনিস আপনাকে বলি, কাশ্মীরেও এবার হামলা হলো, আজাদ কাশ্মীর, যেটাকে ভারত বলে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আর পাকিস্তান বলে আজাদ কাশ্মীর। তো সেই আজাদ কাশ্মীরে যে 30 জন লোক মারা গেল, ভারতের কাশ্মীরের লোকের টু শব্দটি করতে দেখেছেন। কিন্তু এই মুহূর্তে যদি পাকিস্তানের কাশ্মীরে একজন লোক মারা যেত, পাকিস্তানও গরম হয়ে যেত, বাংলাদেশে বাইতুল মুকাররম গরম হয়ে যেত, তারপরে বামপন্থীরা মুক্তি ভবন গরম করে ফেলতো, আদা বামেরা শাহবাগ গরম করে ফেলতো। প্রত্যেক মসজিদে মসজিদের খুতবায়, আনাচে কানাচে, বাংলার অলি গলি, মাঠ ঘাট, নদীর পার, পুকুর পার, চায়ের দোকানে আড্ডা, গাঞ্জা খোরদের মজমা, বার ঢাকায় বা মফস্বলের বাংলা খাওয়া মদের বার, মানে যেন বাংলা বেচে সেটাই হোক, আর হুইস্কি বেচা বার হোক, সব জায়গায় কি আলোচনা চলতো, হায় 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 কাশ্মীরে মেরে ফেলছে। কিন্তু 30 জন মানুষ মারা গেছে কাশ্মীরে। কোন কাশ্মীর? পাকিস্তান অধিকৃত কাশ্মীর। এই জন্য এখন সবাই নীরব। 30 জন যদি গুলি করে মেরে থাকে বা মরে গিয়ে থাকে গুলি খাওয়ায়, তাহলে আহত কতজন হয়েছে কল্পনা করেন তো। টু শব্দটি করে দেখেন, কেউ জানেই না বাংলাদেশের লোক। আপনি ফোন করেন জামাতি নেই, জানি না। বামপন্থীদের জিজ্ঞাসা করেন, ওই চক্কর বক্করবর্তী পশু মশু বসু, চ্যাটার্জি প্যাটার্জি সব চুপ, ঢাকাইয়া প্যাটার্জি চুপ, এমনকি কলকাতারও চুপ, দিল্লিরও চুপ। কিন্তু এটা খোঁজ যদি ভারতে করতো, তখন মিছিল শুরু হয়ে যেত। একটু তাহলে মানে মুসলমান এবং বামেরা যে কত বড় ফ্রড আপনারা বুঝতে পারছেন তো।
মানে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া যাবে না, মানে যাহাই করেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে যাবে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যাবে না, না বামেরা না মুসলমানেরা। মানে ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান, পাকিস্তানে তো যাবেই না। এই ভারত আর বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ তখন বাংলাদেশ নাই, এটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে বা মাগরিবি পাকিস্তান হয়ে গেছে, অথবা আপনি তৃতীয় পাকিস্তান বলতে পারেন। আমি বাংলাদেশকে এখন তৃতীয় পাকিস্তান বলি। এই তৃতীয় পাকিস্তানের মুসলমানরা এখন নিরব, তৃতীয় পাকিস্তান হচ্ছে ভারত। অলরেডি কি বললেন? জি, অলরেডি ভারত এখন তৃতীয় পাকিস্তান। কালকে আমার সাথে এটা নিয়ে ভারতের অন্তত 10 জনের সাথে, হিন্দু এবং মুসলমান মিলে 10 জনের সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে, কারণ আমি তাদের বলেছিলাম এটা হলো তৃতীয় পাকিস্তান। বিশ্বাস করেনি তারা, এখন বিশ্বাস হয়েছে। 30 জন লোক মারা গেছে, একটা ভারতের মুসলমান বদবায়ু ত্যাগ করছে না, নাকে হাঁচি দিছে করে দিয়ে। বাংলাদেশে কোনো মুসলমান কথা বলেছে? করেনি। কি শিয়া কি শুনি। কিন্তু ফিলিস্তিনে মুসলমান মারা গেলে, আফগানিস্তানে কি গাজাতে মারা গেলে, আমেরিকায় যদি দাবরানি খায়, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। কিন্তু এই ভারতের মুসলমান, তার পড়শিকে যদি মেরে ফেলা হয় সে জানে না, তার ঘরের পড়শিকে মেরে ফেলেছে সে কিছুই জানে না, পুরো ভারতের সব মিডিয়াতে এসেছে তারপর জানে না। কিন্তু তারা গাজাতে কি হয় সবাই জানে, মিডিয়াতে না আসলে জানে। এই হচ্ছে, এই জন্য বলেছি ভারত হচ্ছে তৃতীয় পাকিস্তান। ভারত এখন ভারত নেই, ভারত এখন হিন্দুস্তান। ভারত তো নেই, হিন্দুস্তানও নেই। ওটাকে আমি ভারত হিন্দুস্তান বলি না, ওটা ভারত বলতাম। কিন্তু ওটা ভারত তো বহু আগেই খতম হয়ে গেছে, তাই তো হিন্দুস্তান। নইলে আপনি হিন্দুস্তান বলেন কেন? আমার নাম ফরিদ, আমাকে তার কিছু ডাকে না। আমার শত্রু আমারও ফরিদ ডাকে, শেখ ফরিদ ডাকে বা ফরিদ ডাকে, আমার বন্ধুরাও ডাকে, শুভাকাঙ্ক্ষীরাও ডাকে, সবাই ডাকে ফরিদ। আমার আগে পিছিয়ে কোনো নাম আছে? কারণ আমি ফরিদ, শেখ ফরিদ। কিন্তু ভারতের নাম দেখেন ইন্ডিয়া, একবার দেখলে হিন্দুস্তান। কত বড় বেকুব ভারতের লোকজন! আমাদের বাপদাদারা কত বেকুব ছিল, এটা মেনে নিছে। নিঃসন্দেহে আমাদের বাপদাদারা ভারত ব্রিটিশদের তাড়িয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই হিন্দুস্তান মেনে নিল কেন শব্দটা? এটা কি হিন্দুস্তান? কেন আরবদের কথা মেনে নিল? কেন ইংরেজদের কথা মেনে নিল? ইন্ডিয়া, এটা তো ভারত। বলতে তারা লজ্জা পায়। মুসলমানরা তো বলেই না, কারণ তাহলে আবার ভারত মাতা কি জয় বলতে হবে। এরা বলৎকার করবে, ইসলাম খতমে যায় না। মুসলমানেরা সুদ খাবে, ঘুষ খাবে, হত্যা করবে, দর্শন করবে, এমনকি পোলার বইরে হাঙ্গা করবে, তাতেও সমস্যা না। এমনকি নিজের কন্যাকে দর্শন করবে, মাকে দর্শন করবে, তাতেও ইসলাম খতমে যায় না। কিন্তু যখনই বলবে ভারত বা ভারত মাতা কি জয়, তাহলে ইসলাম খতমে হয়ে যায়, ইমান চলে যায়। সুদ খালে, ঘুষ খাইলে, খুন করলে, জমি দখল করলে, মিথ্যা সাক্ষ্য দিলে, আত্মঘাতী হলে, সন্ত্রাস করলে, ড্রাগ মাফিয়া হলে কোনো সমস্যা নেই, ইমান খতমে যায় না। বনের ওয়ারিশ মারলে ইমান খতমে যায় না। খাদ্যে ভেজাল দিলে ইমান খতমে যায় না। সুদ ঘুষে ইমান খতমে যায় না। ড্রাগ বেচলে ইমান, ইয়াবা, আফিম, চরস, গাঁজা, ভাং বেচলে খতমে যায় না। ইসলাম খতমে যায়, মুসলমানিত্ব খতমে যায়। ভারত শব্দ উচ্চারণ করলে ভারত মাতা কি যায় বললে, যাই হোক, এটা গেলো মুসলমানের কথা। হিন্দুরাও এটা ইন্ডিয়া বলে, হিন্দুস্তান বলে। বেকুব ছাড়া আর কিছু। আরে তোর শ্বশুর বাড়ি কি ডাকে? আর তোর নাই লেখেতে বিয়েছে গাই, সেই হিসেবে খালাতো ভাই তারা কি ডাকে, ওটা তোর নাম না? তোর বাপ দাদা যে নাম দিয়েছে সেটা তোর নাম। তোর গ্রামে যে নাম ডাকে ওই নাম। তাহলে তো ভারত, তাদের সাহিত্যে ভারত, তাদের বৈদিক সাহিত্যে ভারত, প্রাচীন সাহিত্যে ভারত, তারপরও লেখে হিন্দুস্তান। সংবিধান আবার লেখে এটা ভারত, ভারত ইটস ইন্ডিয়া, ইন্ডিয়া ইটস ভারত। ফাইজলামি দেখছেন সংবিধানে লেখে ইন্ডিয়া। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন বলবেন যে আমি ইন্ডিয়ানে কেন কথা বলি? কারণ আছে, কারণ আমি ভারতীয় সভ্যতার অংশ, আমার রাইটস আছে বলার। ভারতকে নিয়ে কথা বলে অনেকে বলে ভারত নিয়ে কথা বলো না, ভারত নিয়ে বলবো না মানে? ভারত আমার দাদার দেশ, আমার দাদির দেশ। ভারত আমার দাদার দাদার দেশ। ভারত আমার 14 পুরুষের দেশ। তাই ভারত শব্দ নিয়ে কথা বলবো না? আমি এখন হইতে পারি বাংলাদেশি, কেউ হইতে পারে পাকিস্তানি, কিন্তু তার সিভিলাইজেশন কি, সভ্যতা কি, সেটাই তো আসল ওয়ারিশ। আমার সিএস তো ভারত, সেই জন্য ভারতকে নিয়ে বলি। এটা ভারতকে জবাব দিলাম। এবার আসি মূল ঘটনা কি ঘটেছে, আপনাদের একটু শোনাই। আসলে বুঝতে পারছেন, মুসলমান আর বামদের ভণ্ডামি নিয়ে কিঞ্চিত কথা বলি, শুনেন। প্রথম নিউজ, যেমন শুরুতে লিখেছেন কাশ্মীর ও কাবুলে হামলা। কি হামলা করছে জানেন? দুইটাতেই পাকিস্তান। কোন কাবুল জানেন? যে কাবুল যে আফগানিস্তান বাংলাদেশের সবার হৃদয়ে আছে। বাংলাদেশের সবার হৃদয়ে সব মুসলমানদের। শুনেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত 30। এটা হলো সামারের দেশ আছে না নাকি আমাদের, সেই পত্রিকাটা আওয়ামী লীগের পত্রিকা থেকে বলি নাই, আমার পত্রিকা থেকে বলি নাই। শুনেন, এই সামারের দেশ নাকি আমাদের, এই নিউজ দিলাম, রাজাকারদের পত্রিকা নিউজ দিলাম। আমার বলবো যে ভারত থেকে দিছি। পাকিস্তান শাসিত আজাদ জম্মু কাশ্মীরের রাওয়ালকোটের নিরাপত্তা, বুঝেন শব্দ কি লিখছে? আজাদ কাশ্মীর কেমন? তো দখল করা কাশ্মীর, আজাদ কেমন? যাই হোক, সেখানে কাশ্মীর নিরাপত্তা বাহিনী ও সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। কিন্তু পাকিস্তানে যখন, ভারতে যখন হয় তখন স্বাধীনতাকামী ও ভারতীয়দের সাথে সংঘর্ষ হয়েছে। এখন এটা বলে নাই। অভিযান চলাকালে বেশ কয়েকজন হতাহত হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, মানে বলতেছি একটু লজ্জা পেয়েছে, মানে আমার চামারের দেশ তো মাহমুদুর রহমানের জামাতিদের পত্রিকা, তো একটু লজ্জা পাই বলছে বিক্ষোভকারীদের দাবি, মানে ঘটনা একটু হালকা করলো আর কি। কিন্তু এটা যদি ভারতের বেলায় তো 30-এর জায়গায় 300 লিখতে দরকার। গত কয়েকদিনের সহিংসতায় 30 জনের বেশি মানুষ নিহত। এখন মানুষ নিহত
এখন স্বাধীনতাকামী নিহত নেই, প্রায় 200 জন আহত, তবে সরকারি সূত্রে 11 জন বলেছে, আহত 70। বুঝছেন তো ঘটনা? যাই হোক, দাবি কি? মূলত মুদ্রাস্ফীতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, শুল্ক বৃদ্ধি, বেকারত্ব এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি। জয়েন্ট আওয়ামী লীগ অ্যাকশন কমিটি, আওয়ামী লীগ, এই এই দ্বিতীয় পাকিস্তান আওয়ামী লীগ নিষিদ্ধ, ওই জয়েন্ট অ্যাকশন আওয়ামী কমিটি জে এ এসি, জয়েন্ট আওয়ামী লীগ অ্যাকশন কমিটি, সেটা নিষিদ্ধ করেছে। আবার জানেন কি খবর? এটাও খপ্ত করেছে। শুধু নিষিদ্ধ করেছে কোথায়? পাকিস্তানের এই তাদের ভাষায় আজাদ কাশ্মীর, মানে যেটা পাকিস্তান অধিকৃত, মানে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আচ্ছা, এখন ঘটনা হলো এইটা, সেখানে তীব্র তল্লাশি, তীব্র মারামারি, কাটাকাটি, এবং এগুলো নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগ। পুরো এই পাকিস্তানের আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, মানে বুঝতে পারছেন তো? আওয়ামী লীগ দেখলে পাকিস্তানের সবসময় ডরায়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আরেকটা বলি এখন, এইবার আসেন। এবার কাবুলের ঘটনায় আসি, ঠিক আছে? আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় 11 শিশু সহ 13 জন নিহত। শিরোনাম দৈনিক ইত্তেফাক। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় 11 শিশু সহ 13 জন নিহত। আফগানিস্তানের কিন্তু নাই, এয়ার ডিফেন্স নাই, সেখানে গিয়ে হামলা করছে। মানে বুঝছেন তো? মানে কেউ খালি হাত আর আপনি বন্দুক নিয়ে হামলা করছেন, তো আবার আকাশ থেকে, আসমান থেকে। ওদের কিন্তু মুরতে কোলাবো না, মাটিতে আসতে সেটা ভাড়ায় ফেলবে, একটা সেটা ভাঙা মার দিবে এই পেয়ারা পাকিস্তানিদের এবং পাকিস্তানিদের। শোনেন কি লিখছে। আফগানিস্তানের খোস্ত প্রদেশে স্পেরা জেলার মানিকগ্রামে তালেবান ভাষ্য মতে, দেখেন বাংলাদেশের নিউজগুলো দেখেন, ওটা হলো কি বিক্ষোভকারীদের দাবি, আর এইখানে কি তালেবানদের ভাষ্য মতে বলতে লজ্জা পায়। ওই যে পাকিস্তান ইত্তেফাক বলেন আর চামারা দেশ বলেন আর আমার দেশ, এই বাংলাদেশের মুসলমানরা সেটা কোট্টায়ালা বলেন আর দাঁড়িয়ালা বলেন, চুপ বলেন, পেয়ারা পাকিস্তানি তাদের ঐতিহ্য হবে। প্রমাণ পেয়েছেন তো? আগেরটা কি বললো? বিক্ষোভকারীদের মতে 30 জন মারা গেছে, আর এখানে কি বলছে? তালেবানদের ভাষ্য মতে। এখন তালেবানদের ভাষ্য চলে আসছে, নিউজের ভাবটা দেখছেন তো? হ্যাঁ, আফগানিস্তানের 3টি প্রদেশে পাকিস্তান বিমান হামলায় 13 জন নিহত হয়েছে, যার মধ্যে 11 জনই শিশু। এবার গাজার শিশুদের জন্য যারা চিৎকার চেঁচামেচি হাই হোসেন করেন, তারা এখন কোথায়? গাজার শিশুদের মামা, খালু, ভাগনা, চাচা, জ্যাঠা, মুসলমান ভাইয়ারা এখন কোথায়? নাই, খুঁজে পাবেন না আরেকদিন দিয়ে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ, তিনি মুজাহিদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের বিমান বাহিনী আফগান আকাশ সীমা লঙ্ঘন করে কুনের খোস্ত পাকতিকা প্রদেশে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় নিহত ও আহত সবাই সাধারণ নাগরিক। কি বললেন? এখন আমার কথা হইল, ভাইরা আমার, এখন ইসলাম প্রেম কোথায়? এখন মুসলমান প্রেম কোথায়? এখন ইসলামী জজবা কোথায়? মুসলমান জজবা কোথায়? নাই। কেন নাই? কারণ হামলাটা করেছে পাকিস্তান নিজের দেশে, তাদের দাবি তো তাদের দেশ আজাদ কাশ্মীর, তার দেশে হামলা করেছে, 30 জন মেরে ফেলেছে, টু শব্দটি নাই। আর আফগানিস্তানে 13 জনের মধ্যে 11 জন শিশু মারছে, বিমান হামলা করে শিশু মারে। এরকম বীর মর্দে মুজাহিদ, এই ফিল্ড মার্শাল মুনিরের বিমান বাহিনী এত শক্তিশালী যে তারা শিশু মারে, বিমান হামলা করে, মর্দের বাল। পাকিস্তান বাহিনী এত বড় মর্দ যে যাদের বিমান হামলার ঠেকানোর কোনো ক্ষমতা নাই, সেই দেশে বিমান হামলা করে শিশু মারে, মুরুদে কোলায় না 2-1টা সামরিক ব্যক্তি মারার। কিন্তু তালেবানরা কিন্তু ঠিকই বর্ডারে গিয়ে সাসা মায়ের দেয় হলো পাকিস্তান বাহিনীকে, সামরিক বাহিনীকে। এই হলো পার্থক্য অন্যদের সাথে। বর্বর কেউ কারোর সাথে কম না, কিন্তু পার্থক্য আছে তারপর বর্বরতার। কিন্তু আমি সেই কথা নিয়ে আমি বলতে চাই, এইবার মুসলিম কমিউনিটি কোথায়? এইবার তুরস্ক কোথায়? যারা কথায় ভারতের কাশ্মীর নিয়ে কথা বলে জাতিসংঘে, তারা সেই তুরস্ক এখন এরদোগান কোথায়? এখন 30 জন লোক মেরে ফেললো, টু শব্দটি নেই, এখন নীরব। বামপন্থীরা দেখেন মুখের মধ্যে না মাদ্রাসায় ব্যবহার করা যে কুলুপগুলো আছে না, সব চক্করবর্তী, ভক্করবর্তী, বসু, চ্যাটার্জি, ম্যাটার্জি, বুঝতে পারছেন? সেটা কলকাতার হোক, আর ঢাকাইয়া হোক, আর দিল্লির হোক। গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। ইউরোপের বামদেরও চেতনা আর জাগে না। আচ্ছা, এদের কথা বাদ দিলাম, ইউরোপের বামদেরও চেতনা আর জাগে না। 30 জন মেরে ফেললো পাকিস্তানের ভিতরে, আর 13 জন মেরে ফেললো আফগানিস্তানের ভিতরে, নিরীহ মানুষ। এখন আর কারণ কি? ওই যে পাকিস্তান, বামপন্থীদের চেতনা আর জাগে না। বুঝতে পারছেন তো বামেরা কত বড় ভণ্ড? এদের চেতনা হলো সিলেক্টিভ, সেটা বাংলাদেশের হোক, ভারতের হোক, আর যেখানকার হোক। বুঝতে পারছেন তো এদের বদমাইশি? আসলে বামপন্থীরাও দিন শেষে ওই জঙ্গিদের পক্ষে সমর্থন করে, কিন্তু এবার আফগানিস্তানের পক্ষ নেয় না। কারণটা কি? আফগানিস্তানে যখন আমেরিকা যদি 13 জন শিশু মারতো, দেখতেন মিছিল কারে কয়, অথবা ইসরায়েল যদি হামলা করতো, তাহলে দেখতেন চেতনা কারে কয়। কিন্তু পাকিস্তান মেরেছে, বামেরও মিছিল করে না, মুসলমানও মিছিল করে না। বুঝতে পারছেন তো ইসলাম প্রেম? ঠিক যেমন বাংলাদেশে এখন অনুপ্রবেশকারী মুসলমানদের ভারত পাঠিয়ে দিয়েছে, অস্বীকার করে বসছে, নিজেদের জাত বাইরে অস্বীকার করে বসছে। বুঝতে পারছেন তো মুসলমান কেমন? বামপন্থীরাও দেখেন কোনো কথা বলে না, 2-1 হয়তো বলতে পারে, তাও আবার সেখানে আবার শর্ত দিয়ে কথা বলে, স্পষ্ট বলে না এটা অন্যায়, বলবে না।
ভারতের প্রশ্নে আবার বামেরা ভারত ভাঙতেই চায় বামেরা। আপনারা কি জানেন, বাংলা মনে করেন মুসলমান যদি 100-র মধ্যে 90% চায় ভারত ভাঙতে, তাহলে বামেদের 100-র মধ্যে 99% চায় ভারত ভাঙতে। এটা আমি দায়িত্ব নিয়ে আমার দর্শকদের বললাম এবং ভারতীয় সরকার এবং জনগণকে বলতেছি। আবারও রিপিট করি, ধরেন বাংলাদেশের মুসলমান 100-র মধ্যে, আমার ধারণা বাংলাদেশের 100 জন মুসলমানের মধ্যে 70 জন ভারত ভাঙতে চায়। পাকিস্তানের যেমন 95% চায়। আপনি কি জানেন, যারা বামপন্থী তারা 100-র মধ্যে 99 জন ভারত ভাঙতে চায়। এমনকি ভারতের ভিতরে বাস করা বামপন্থী ওরা। দায়িত্ব নিয়ে আমি শেখ ফরিদ বললাম, আমার সাথে এই ডিবেটে যদি কোনো সিঙ্কুবাম থাকে তারা যেন আসে, একেবারে পেটা থেকে সব বের করে নিয়ে আসা যেন ডিবেটে আমার সাথে। তারা কিন্তু ভারত ভাঙতে চায়। তারা এখন নীরব, এখন চেতনা তাদের ইসলাম, এখন আর মুসলমানের পক্ষে কথা বলে না, কারণ তাদের খালাতো ভাই পাকিস্তান মেরেছে তো, আর টু শব্দটি নেই। কিন্তু এই 13 জন যদি আমেরিকা মারতো, অথবা ওই 13 জন যদি ভারত মারতো, মনে করেন আজাদ কাশ্মীরে তাদের ভাষায় পিওকে, ওইখানে যদি ভারত হামলা করতো, এতক্ষণ দেখেন বাংলাদেশ মিছিল শুরু হয়ে যেত। অলরেডি মিছিল করেছে তারা। ওই যে পেহেলগাঁও হামলার যে জবাব দিছিল যে পাকিস্তানে, ভারতের বামপন্থী কলকাতার পাকিস্তানে হামলা করবে কেন, তারপর মেয়ে মানুষ পাকিস্তানে হামলা করবে কেন, এরকম গাদ্দার ভারতের বামপন্থী নারী পুরুষ যারাই থাকুক, চেলা পেলা ঢেলা বড় ছোট যাই থাকুক, যত বড় পণ্ডিত দেখেন, হিন্দু থাকুক মুসলমান তো বলেই দেয় তার আগে মুসলমান পরে কমিউনিস্ট, তাদের বিষয় আলাদা। আমি হিন্দু বামদের কথা বললাম, এরা তো বড় বাটপার। এখন কোনো মানবতার চেতনা জাগে না, ইসলামী চেতনা জাগে না, মুসলমানের চেতনা জাগতেছে না। তার মানে কি, এই বামেরা ভণ্ড, মুসলমানেরা ভণ্ড। সহজ বা আসলে মিথ্যা কথা। তারা তাদের সুবিধা মতো আন্দোলন করবে, তাদের সুবিধা মতো মানবতার, ইসলামীবাদ, মুসলিমত্ববাদ এগুলি দেখাবে, যে যখন তার সুবিধা তখন দেখে। যেমন পাকিস্তানের বিরুদ্ধে চলে গেলে কোনো মুসলমান এবং বামপন্থী আজ পর্যন্ত দেখেন তো পাকিস্তানের বিরুদ্ধে তার সমালোচনা করেছে কিনা? একটা মুসলমান দেখেন, ভারতের মুসলমান তো কোনোদিন পাকিস্তানের সমালোচনা করবে না। আপনি ভারতের একটা বামপন্থী দেখেন পাকিস্তানের সমালোচনা করেছে? নিজেদের দেশে হামলা করলেই সমালোচনা করে না। তো পাকিস্তান নিজের দেশের জনগণ মারছে তার সমালোচনা করবে না, কিন্তু ভারত মারলে সমালোচনা করতো, এটা চাইনা মারলে সমালোচনা করতো, আমেরিকা মারলে তো তখন মিছিল শুরু যেত। দিল্লির জামা মসজিদ থেকে শুরু করে ঢাকার বাইতুল মোকাররম, কলকাতার টিপু সুলতান মসজিদ, টিপু সুলতানের বাড়ি হলো কোথায়, মানে তার বাড়ি হলো সাউথে, টিপু সুলতান মসজিদ হলো কোথায়, কলকাতায়। টিপু সুলতানের বংশধর। কি আজব ব্যাপার, বুঝতে পারছেন? যাই হোক, সেটা নিয়ে কিছু কমেন্ট দেখি আর কি। আমার বক্তব্যের ফলাফল বুঝতে পারছেন তো? কাশ্মীর ও কাবুলে হামলা, এইবার মুসলমান ও বামপন্থীরা নীরব, মানবাধিকার কর্মী নীরব, কলাম যারা প্রসাব করে নীরব, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, দলিমুল্লাহ সবাই এখন নীরব। দৃক শহীদুলের এখন আর ফটো শহীদুল কমরেড আনু বিহারীকে আর খুঁজে পাবেন না, ঠিক আছে? আর পাবেন না। ওই বিকাশ রঞ্জন ভট্ট গরুঘোর কলকাতা, তারা খুঁজে পাবেন না। আরো যারা বামেরা আছে এদের কাউকে আপনি এখন খুঁজে পাবেন না। বরং ভারতের একটা বামের গল্প করি। লাইভ টিভিতে এসে কি বলছে জানেন? যে ভারতে যে গরমের জন্য দায়ী নাকি নরেন্দ্র মোদী। ভাই এটা হাসেন না, আমার কথা শুনে, এটা সত্য। সে লাইভ টিভি চ্যানেল এসে বলছে, কি যেন বিবেক নাম, সে বাম, টাউট বাম একটা, বাম মানেই তো টাউট, ভণ্ড। ভারতে গরম পড়ছে এর জন্য নাকি নরেন্দ্র মোদী দেয়। এটা বামপন্থী লোক লাইভ টিভিতে এসে বলে, কোনো মৌলবী বলে নেই, মূর্খ মৌলবীরা বলে নেই, বামপন্থী লোকেরা বলেছে। যাকে এবার দেখি কিছু কমেন্টস দেখি আর কি। জি কি লেখছেন? জি নটি মাগির ভাই লান্দেমুরি কয়ডাল, যে প্রভাবটা ইংরেজি অনুবাদ কি যায় ওটা ভাই জানি, ইংরেজি কি যায় না। যে আরেকজন কি লিখেছেন, যে হিন্দুরা যেদিন বুঝবে ততদিনে দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে না, দেরি হয়ে গেছে গেছে গেছে। জি ওই যে ডক্টর হুমায়ুন আজাদ লিখেছিলেন, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, আজকে সেটা চলে গেছে। ওইরকম হিন্দুরা বুঝতে দেরি হবে না, দেরি হয়ে গেছে। জি দেখি কি বলছেন। তারেক রহমান চান ভারত যেন বাংলাদেশের উপর আক্রমণ চালায়, যাতে আওয়ামী লীগের সমর্থক ভারতের বান্ধব হিসেবে পরিচিত হয়, ভারতের দুর্শত, তাতে কি জামাতের আওয়ামী লীগের একটু না। ওইগুলো বলে বাংলাদেশকে আটকানো, আওয়ামী লীগ আটকানো যাবে? ওইগুলো বলে আটকানো। তারেক রহমান চায় না, তারেক রহমান জামাত চাইতেছে আর পাকিস্তান চাইতে। তারেক রহমান জানে যুদ্ধ হলে তার ক্ষমতা 7 দিনও থাকবে না, এটা তারেক রহমান জানে। বরং এই যুদ্ধ চাইতেছে জামাত, পাকিস্তান এবং জামাতে, অবশ্য বিএনপি সমর্থকরা চাইতে পারে, তারেক রহমান চায় না। কারণ যুদ্ধ বাধা মানে বোঝেন, জিতলেই আপনার চাকরি চলে যেতে পারে, আর হারলে তো কথাই নেই। আর বাংলাদেশ ভারত যুদ্ধ হলে ভারত জিতবে না বাংলাদেশ জিতবে, এটা তো একটা শিশু জানে। হ্যাঁ আচ্ছা, একজন লেখছে আমার ইনকাম সোর্স কি? আমার ইনকাম সোর্স শুনলে তো তুমি আত্মা ফেটে মেরে দেবা বাপির পোলা। তোমার মায়ের ভাতারের ইনকামের সোর্স কি আর তোমার কে? কো তারপর তোমার আর একটা মায়ের ভাতার আছে না পেনিক ভট্ট, তার ইনকাম কত? এটা যে কোনদিন জিজ্ঞাসা। তারপর তোমার আরেক দুলাভাই আছে না ইলিয়াচ্ছা, তার জিজ্ঞাসা। আর ওই যে ভাবির পোলা যেগুলো এমপি হয়েছে ওদের ইনকাম জিজ্ঞাসা। হ্যাঁ তোমরা তো কেউ হাসুরি ভাড়া দাও, কেউ মায়ের ভাড়া দাও। আমার মাও নাই, হাসুরিও নাই, টাকা কামাই করি নিজে, বুঝছো ভাবির পোলা? যেদিন শুনবো আমার ইনকাম সোর্স না, হাটপিল করে মারা যাওয়া। এমনকি তার আগে এই সরকার থাকতো হাটপিল করে মারা যাইতে পারো। আমার ইনকাম সোর্স কত? ইনকাম শুধু আমার উপরে কত ইনকাম কত? আর সুধীর ভাই আমি মানুষের জীবনে কত টাকা খরচ করি মানুষের পিছিয়ে, এটা জানো নাকি সুধীর ভাই? সুদানির ভুয়া আইসা আমার ইনকাম খরচ করতে না। তোর মায়ের ভাতারের ইনকাম কি? তারেক রহমানের ইনকাম কি ছিল লন্ডন থাকতে? জামাতের আমির ইনকাম কি?
হালার পো আমার ইনকাম খুঁজতে আইছো? হ্যাঁ, সিংকু বাম লুঙ্গি বাম জি ঠিকই বলছেন। জি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ইট ভাড়া করা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কি কাশ্মীরি শাল জি 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 ওটা ভাড়া হইতে পারে। তারপরে আপনি কি এখনো টারজান নাটকটা দেখেন? টারজান নাটক বুঝলাম না আপনার কথা। হুম, কি লাভ ফ্রম আসাম ব্রাদার, থ্যাংক ইউ। ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ। কি লিখছে? তার এতটাই ভাবার বাইরে, কিন্তু এখানে অনেক মুসলমান দেখি মুখে মুখে ধর্মজ্ঞান দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাজার তত মুসলমানের বাংলাদেশি আবার ব্যবসা করা করে। বাংলাদেশি আবার ব্যাপারী তো অর্ধেক হলো হাজি আর মসজিদের মোল্লা, কেনা জান, ঠিকই বলছেন। জি জি জি, দুঃখিত। হুম, কি আপনার সাথে যোগাযোগ করার কি আছে? আমার এখানে ইমেলে না, আপনি ওই যে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। জি, হুম। তারপর আবার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিতেছি, আপনারা লিখেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার আবার লিখে দিই। 801 864 জি, এই যে এখানে লিখে দিয়েছি, দেখেন এই যে এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, দেখে নিতে পারেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া ফেসবুক মেসেঞ্জার বা কমেন্টস থেকে ই করে। আমি কলকাতা থেকে দেখছি, দাদা ভাই আমাদের দেশে বাংলাদেশের মানুষগুলো এখন ভবিষ্যৎ কি বুঝেন? বাংলাদেশের মানুষগুলোর ভবিষ্যৎ, বাংলাদেশের মানুষের যেগুলো বাংলাদেশে কলকাতায়, আমাদের আমাদের দেশে, হ্যাঁ আপনাদের দেশে তো থাকবেই, এদের তো সরাইতে পারবেন না তো আপনারা। দেখেন না 5,000 পাঠাইছেন কেবল, আছে 1 কোটি। বাংলাদেশের মানুষ বাংলাদেশেই থাকবে। হুম, হুম। ফরিদ ভাই, বাংলাদেশ জিহাদিদের ধোলাই আপনি ছাড়া কেউ করতে পারবে না। জি ধন্যবাদ। জি, হ্যাঁ, বাংলাদেশে বেশিরভাগ জনগণ সঠিক কমেন্ট করে না। জি, ভয় করে না অনেকেই। হুম, আপনার কথাগুলো অতি বাস্তব। ভারত থেকে বলছি, ভালো থাকবেন। জি ধন্যবাদ আপনাকে। আমি যারা লিখছেন তাদের নাম বলতেছি না, কিন্তু নাম উঠতেছে। এবং হুম, জি, হুম, হুম। জামালপুর জিন্দাবীর কালাম ফরিদ ভাই, ধন্যবাদ। জি, তারপরে কি কমেন্টস করেছেন? ফরিদ ভাই চালিয়ে যান, আমরা আপনার সাথে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ঠিকই বলেছেন, ভণ্ডামির একটা সীমা আছে, কিন্তু এদের সেটাও নেই। ভণ্ডামির এদের সীমা নাই, ঠিকই বলছেন আপনি। কি ইউনুস কি? ইউনুসকে কি বলেছে? ইংরেজি কমেন্ট, ইংরেজি অক্ষরে পড়া কঠিন, বলে আরো কঠিন, বোঝা আরো কঠিন। জি, কমেন্টস পড়া কঠিন ইংরেজি অক্ষরে ক্যাপিটালের। হ্যাঁ, পিওকেতে 45 জন লোক নিয়েছে। জি, হয়তো সর্বশেষ খবর আমার কাছে যেটা আসছে 30 জন। জি, ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। হুম, তারপরে কি আছে? ভারতের মধ্যে উগ্র হিন্দুবাদীরা তো আস্ত ধার্মিক বিভাগকে ঘৃণা করে, যা মুসলমানরা করে। বুঝি নাই আপনার কথা আমি। হাসিনা নিজেই বাংলাদেশের সাম্প্রদায়িক পাকিস্তানের জনতা, জি হাসিনা সাম্প্রদায়িক করেছে। আর আর যারা আসলে তারা কি করেছে? এই যে বারবার এক কথা বলেন, আপনি কি করেছেন বাংলাদেশ অসাম্প্রদায়িক করতে? আপনি বাংলাদেশ অসাম্প্রদায়িক করতে আপনার কি ভূমিকা ছিল? বিএনপি এই দেশকে, এই দেশের সেনাবাহিনীকে সাম্প্রদায়িক করে নাই, প্রশাসনকে সাম্প্রদায়িক করে নাই, জামাত তো সাম্প্রদায়িকই। তারপর জাতীয় পার্টি সাম্প্রদায়িকরণ করে নাই, বিসমিল্লাহ কে লাগাইছে সংবিধানে? সংবিধান কাইটা সেটা জিয়া। রাষ্ট্রধর্ম ইসলামকে বানাইছে এরশাদ, তাদের নাম নিতে তাতে ব্যথা পান? তাদের কথা কেন বলেন না? শেখ হাসিনার শব্দ, শেখ হাসিনার শব্দ এর আগে বলতো কে জানেন? তাহলে শুনেন, এগুলো বক্তব্য বহু শোনা আছে আমার। এর আগে বলতো আমার তসলিমা নাসরিনের কারণে, তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাস লেখার কারণে নাকি বাংলাদেশে সাম্প্রদায়িক কথা বাড়ে, মৌলবাদ বাইরে দেয়। তারপরে কি বললো যে 13 সালের পরে নাস্তিকদের কারণে বাংলাদেশের সাম্প্রদায়িকতা বেড়েছে। এখন বলেন শেখ হাসিনার জন্য বাড়ছে। তা আপনি কোন কচুটা করেছেন? কমিউনিস্টরা কোন কচু করেছে? প্রগতিশীলরা কোন কচু করেছে? বাংলাদেশ সাম্প্রদায়িক বানাতে সাংবাদিকরা কোন লোমটা ফালাইলো? সব দোষ ওই, কি খারাপ কথা হয়ে পড়ছিল মুখে প্রায়, সব ওই শেখ হাসিনার দোষ। শেখ হাসিনার দোষ মানলাম, আপনি কি করেছেন? আপনি কোন কচু করেছেন? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি লোম ফালাইতো? না বেনিসের লোম চাষছে সারা জীবন? এই দেশে বুদ্ধিজীবীরা কার কোন কচু? বুদ্ধিজীবী না এত বালচুর, তারা কোন পাল্টা ফালাইলো? সব দোষ শেখ হাসিনার। সেই কথাটা বলেন, এই দেশের বুদ্ধিজীবীরা কোন কচু করছে? এই দেশের বুদ্ধি, এই যে পাকিস্তানের পক্ষে যে কথা বলে না কেউ, বিপক্ষে যে কেউ কথা বলা মুরত নেই, সব শেখ হাসিনা দেয়। আপনি বলেন না কেন? আপনি কি করেছেন অসাম্প্রদায়িক কথা করে? আপনার পোস্ট দেখতে চাই, আপনার পোস্টগুলো একটু এখানে দেখান, তুলে ধরেন। আপনি কবে কি করছেন, বা আপনি কোন দল করছেন সেই দলের নাম লেখেন। আপনারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোন কচুটা করছেন? আপনারা সেনাবাহিনীকে অসাম্প্রদায়িক কোন কচুটা করছেন? বলেন, বলেন দেখি।
বাংলাদেশের বামেরা কি করছে? ঘাস কাটতে গেছিল? বাংলাদেশের বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এরা কি ঘোড়ার ঘাস কাটতে গেছিল? শেখ হাসিনা সব কারণে শেখ হাসিনা তো ক্ষমতায় থাকতে পারতো, তা তো আর ওটা বলেন না, তখন তো অন্য কিছু বলেন। এই সমস্ত ল্যামেক্স কিছু বাদ দেন, খালি শেখ হাসিনার দুইছেন না। আপনার দল বা বিএনপি তারা কি করছে সেগুলো একটু বলেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি। বাংলাদেশের সব রাজনৈতিক দলই বাংলাদেশকে সাম্প্রদায়িকরণ করছে, বলতে লজ্জা পান? নাকি শুধু শেখ হাসিনার দুষ্টি খুব মজা পাতা, তাই না? ওইগুলো আমরা শিখেন না। বাংলাদেশে কারা কারা এই দেশটাকে সাম্প্রদায়িক করেছে আমার সামনে বেশি জানেন? প্রশাসনকে সাম্প্রদায়িকরণ কে শেখ হাসিনা করছে? তাবলিগের চিল্লা কি শেখ হাসিনা পাঠায়? এই দেশের পোলা বানারে যে তাবলিগে মারায় বাপ মায়েরা, এটা কি শেখ হাসিনা পাঠায়? এই যে বাংলাদেশে যে 3.5 লক্ষ কোটি টাকার বেচা কেনা হইতেছে এখন, এটা শেখ হাসিনা করছে? সব শেখ হাসিনার দোষ। তা আপনি কোন কচুরা করলেন? মানে কথা বলতে পারলেই বেঁচে যান, কথা বলতে পারলেই মানে মোট ট্যাক্স লাগে না তো। উনি শেখ হাসিনার জায়গায় খালেদা জিয়ার নাম লেখেন দেখি, সেটার মধ্যে পোলাই কিনা আপনার তারেক রহমান নাম লেখেন দেখি, এর সাথে নাম লেখেন জিয়া নাম লেখেন, তখন তো সেটা মুঞ্জা যাবে আপনার, তখন তো আপনার সেটা মুঞ্জা যাবো মিস্টার আব্দুল্লাহ। ওটা তার বলার মুরত আপনি খোলাবে না। শেখ হাসিনার দোষ, শেখ হাসিনার দোষ। এই দেশে মৌলবাদ, এই দেশে মৌলবাদ স্প্রেড করার জন্য এত বোঝানো বোঝানো কারা ইনভেস্ট করে? পাকিস্তান থেকে টাকা আইনের সম্প্রদায় মাদ্রাসা শেখ হাসিনা বানায় সব। তুরস্ক এই যে মসজিদে যে 20 কোটি টাকা দিল তুরস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কি শেখ হাসিনা দিছে? ওই টাকা কি কোন কাজে খাটবে আপনি জানেন না? এই বাংলাদেশ না, এই পুরো উপমহাদেশে মৌলবাদ চর্চা করে মিডিল ইস্টের টাকা এই দেশে সাম্রাজ্যবাদীরা দেয়, চীনে দেয়, এগুলো বলতে লজ্জা পান? শেখ হাসিনার চারের দোষ সবসময়। বালের কথা কন মেয়ে, মানে মুক্ত কইলে হয়ে যায় শেখ হাসিনার দোষ। চীনের নাম হলো ওয়াংসু, ওয়াংসু নামটা দিয়ে চীনের ভাষায় তাদের দেশের নাম, কিন্তু চায়না চীন হলো আমেরিকা পশ্চিমাদের দেওয়া নাম। চীন হলো আমেরিকা। চীন কোনোদিন চীন লেখে না, চাইনাই লেখে তারা। তো এখন কি চীনের নাম ওরা দিছে দেখি আপনি আপনার, তাহলে চীনে ভুল করলে আপনি ভুল করবেন, আপনারটা আপনার ঠিক করেন। মুসলমান স্বার্থ ছাড়া কিছু জানার দরকার নেই। হ্যাঁ, অবস্থায় তাই। হ্যাঁ ভাই, বামপন্থীদের কেন পছন্দ করেন? বামপন্থীরা মানুষের অধিকারের কথা বালের কথা বলে আমি বামপন্থীদের, এই মেয়ে বামপন্থীদের বলেন ওই 30 জন লোক মারা গেলে বলেন বামপন্থীরা, কোন বামপন্থী মানুষের মানব অধিকারের কথা? বালের কথা কোন মেয়া বামপন্থী মানব অধিকারের কথা? ভাই আপনার বয়স কথা বামপন্থী রাজনীতি করেন? আমার সাথে বেশি রাজনীতি করছেন আপনি। বামপন্থী, বামপন্থী নারী পুরুষ সব খবর আমি জানি। বামপন্থী রাজনীতি, হ্যাঁ, হিন্দুত্ববাদ জঙ্গিবাদ দুইটার মধ্যে মুসলমানের বিরুদ্ধে কথা বলেন না কেন? আচ্ছা, হিন্দু জঙ্গিত্ববাদ খারাপ, হিন্দু জঙ্গি কবে যাবো মারছে? ফাজলিমি করেন মিস্টার টমাস নাকি ঘমাস? বামপন্থীর অধিকারের কথা বলে বামপন্থীর গরুর মাংস বিলান, শুয়ার মাংস বিলান না কেন? ভণ্ডামি আর কত! বামপন্থীর হলো পৃথিবীতে সবচেয়ে হিপোক্রেট। মুসলমান জঙ্গিরা হিপোক্রেট না, যারা যা বলে তা করে। এদের মধ্যে ভণ্ডামি না, এরা জঙ্গি, এরা স্বীকার করে, এরা মৌলবাদী, এরা স্বীকার করে, এরা শরীয়ত আইন কায়েম করবে, এরা স্বীকার করে, এরা ভণ্ড না। এরা রাজনীতিতে মানে তার দর্শন প্রচারে ভণ্ড না, তার প্রচার প্রসার করাতে ভণ্ডামি দেখায়, কিন্তু তার দর্শন হিসেবে বামদের মতো মিথ্যুক ভণ্ডামি না করে না। এই মেয়ে হিন্দুত্ববাদ খারাপ, আর হিন্দুত্ববাদ জঙ্গিবাদ দুইটা কিভাবে দুইটাই খারাপ হয়? হিন্দুত্ববাদ কার বাড়িতে যা বোম মারছে? হিন্দুবাদ কোন দেশে গিয়ে বিল্ডিং উড়াই দিছে? হিন্দুবাদ কবে কার দেশে গিয়ে উড়াই দিছে? মধ্যপ্রাচ্যে কি হিন্দুবাদ? এই মেয়ে সিরিয়ার যে গায়েব করে দিল কি হিন্দুবাদ? হিন্দুত্ববাদ লেবাননে, ইরানে, এলে কি হিন্দুত্ববাদ? পাকিস্তানের ভিতরে যে মারামারি হয় মসজিদের সূত্রটি হিন্দুত্ববাদ? মানে বলতে পারলেই বেঁচে যান গা। হিন্দুত্ব বামপন্থীদের অপছন্দ, অপছন্দ অপছন্দ কেন করবো না? ভণ্ডামি করেন কেন? বামপন্থীদের কোন জায়গায় লেখা আছে ইসলামী জঙ্গিবাদকে সাপোর্ট করবে? বামপন্থীরা তো ভণ্ড, মুনাফেক, বদমাইশ। ইরানে বামপন্থীদের ধরে ধরে রাস্তার মধ্যে জবাই করছে। আপনার বাপেদের জিজ্ঞেস করেন বামপন্থীদের, আপনার বামপন্থী আব্বাদের জিজ্ঞেস করেন যে ইরানের খোমেনি বামপন্থীদের ধরে ধরে রাস্তায় সব শত্রুকে তারা গুলি করে মারছে, আর বামপন্থী ধরে ধরে রাস্তায় জবাই করছে। আপনার বামপন্থী আব্বাদের জিজ্ঞেস করেন তারপরে খোমেনি কেন এত ভালো লাগে? খোমেনির আর কিছু বললাম না কি চাটে? আবার বলেন বামপন্থীরা অধিকারের কথা বলে। কোন দেশে অধিকারের কথা বলে বামপন্থীদের? কোন দেশে অধিকারের কথা বলে? বামপন্থীরা ভারতকে ধ্বংস করতে চায়, বামপন্থীরা ভারতকে ভেঙে ফেলতে চায়, কিন্তু পাকিস্তান নাম রাখতে চায়। এই বামপন্থীরা মুসলিম লীগের ম্যানিফেস্টো লিখে দিচ্ছে। বামপন্থীরা ভালো মানে? বাংলাদেশে বামপন্থী আছে নাকি? আমার সাথে আসতে বলেন, বামপন্থী কারা আছে আমার সাথে আসতে বলেন। বাংলাদেশে কোনো বামপন্থী যদি তাকে আমি আছি, আমার মতো যারা তারা বামপন্থী। ওই ভণ্ডামি করেন না আমার সামনে এসে। হিন্দুত্ববাদ জঙ্গিবাদ খারাপ, জঙ্গিবাদ মুসলমান দুইটাই খারাপ। হ্যাঁ, হিন্দুরা কবে যায় কার বাড়িতে গিয়ে হামলা করছে? হামলা করছে কাকে গিয়ে মারামারি, কার সাথে মারামারি করছে? আপনি এখানে বলে দিলেই হয়ে গেল? অপছন্দ করবো না মানে? ভণ্ডদের তো অপছন্দ করবোই। আপনি চক্কর বক্করবর্তীরা বললেন, বরিশালে গিয়ে গরুর গোস্ত খাওয়াইছে ওরা বললেন, ওই সিলেট মধুপুর পাহাড়ে এসে যেন শোর বিলাই এসে শোরের মাংস খাইতে বলেন, সেই দিন আমি বামপন্থীদের পক্ষে কথা বলবো। বামপন্থীদের বললেন যে বেলুচিস্তানে মুসলমানের পক্ষে যেন কথা বলে, সেই দিন তাদের আমি পছন্দ করবো। আপনার বামপন্থীদের বললেন 30 জন মানুষ মেরে ফেলছে কালকে আজাদ কাশ্মীরে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, প্রতিবাদ করতে বলেন। আর বলেন বামপন্থীরা অপছন্দ করবো না? ওরা পছন্দ, ওরা তো অপছন্দের অভিযোগ, এতে ঘৃণা করা উচিত বামপন্থীদের। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বামপন্থীদের আমি তো পছন্দ করি না। ওরা তো বলেই দিয়েছে আমরা আশেকে রাসূল। বামপন্থী আমরা জানেন, আমরা বামপন্থী আপারা পাকিস্তানে বলে আমরা আশেকে রাসূল, কিন্তু ভারতের বামপন্থীরা রাম, কৃষ্ণ, শিবলিঙ্গ এগুলা আবার এগুলোর বিরোধিতা করার জন্য তারা হইলো
বামপন্থী। ভারতের বামপন্থীরা কিন্তু আশাকে রাম না, ভারতের বামপন্থীরা কিন্তু আশাকে শিব হয় না, ভারতের বামপন্থীরা কিন্তু আশাকে রামপন্থীও হয় না, কিন্তু পাকিস্তানের মুসলমান আশাকে রাসুল। সেটা কি আপনি জানেন? আপনি বলেন না কমরেড বিকাশ তো খেয়েছে গরুর মাংস সবার সামনে, তাই না? একটু কমরেড সেলিমকে এবার একটু শুয়োরের মাংস গিদরের মাংস খেতে বলেন। ওটা তো মুরদে কোলাবেই না কমরেড সেলিমের। ওই যে হিন্দু ভট্ট বিকাশ রঞ্জনকে বলেন একটু শুয়োরের মাংস খেতে। কেন পছন্দ করেন বুঝতে পারছেন? এই ভণ্ড বলে তাদের এরা ভণ্ড শ্রেণী, এরা নিকৃষ্ট এই ভারত বাংলাদেশের বামেরা। ভণ্ড এরা কিসের মানবাধিকারের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে? জিন্দাপীর পুলিশ আজকে হাফ প্যান্ট পইরা জাহাঙ্গীর খানকে ঘুরাইছে। হ্যাঁ, ওই যে ইয়ের না, তৃণমূলের না কি করে জানা। জি। আমি বাংলাদেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, আওয়ামী লীগকে অনুভব করি, কিন্তু শেখ হাসিনা একজন হ্যাঁ হিন্দুদের সাথে হ্যাঁ। তো শেখ হাসিনা হিন্দুদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। আশা করি জিয়াউর রহমান হিন্দুর সাথে খুব ভালো ব্যবহার করছে না? কি মিস্টার আব্দুল্লাহ নাম দিয়েছেন মিস্টার আব্দুল্লাহ, আবার হিন্দুর পক্ষে বললেন, ঘটনাটা কি? আমার তো দালাল বানাই ফেললেন, তাই না? আপনার নাম আব্দুল্লাহ কেন? হিন্দুদের তিনি চরম বৈষম্য করেছেন, তা জিয়াউর রহমান তো বৈষম্য করে নাই, তাই না? মিস্টার আব্দুল্লাহ, আপনাদের আকল তো আসলে নাই। আপনি হিন্দু না মুসলমান জানেন, আপনার আকল কোথায়? জিয়াউর রহমান তো হিন্দুদের ভালোবাসে, এর সাথ খুব ভালোবাসে, তাই রাষ্ট্রধর্ম ইসলাম করেছে। জিয়া খুব হিন্দুদের ভালোবাসে, তাই বিসমিল্লাহির রহমানির লাগাইছে। আমার ভাবির পোলারা হিন্দুদের খুব ভালোবাসে, তাই না? তাই ৭২ সংবিধান বাতিল চায়। জামাতিরা তো হিন্দুদের অবশ্যই ভালোবাসে, তাই না? আর চামড়া নাইপির তো আরো বেশি ভালোবাসে, তাই না? শেখ হাসিনা হিন্দুদের জন্য বৈষম্য করছে, এগুলো আরেক ভণ্ডামি। বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনা খারাপ। আপনি যে কত বড় নোটি ওটা আমি চিনি। আপনাদের মতো এগুলো ভণ্ডকে জাত করার জন্য আমি কথা বলি। এগুলো ভণ্ডামি বাদ দেন, ভালো হয়ে দেন। সরি ফেরবি, একবার ভুল করছেন, একবার কমেন্ট করছেন, সে জবাব তো মুরদে শাটার মুরদে কোলায় নাই, আবার আরেক প্রশ্ন তুলে নিয়ে আসছেন। শেখ হাসিনা তো আপনার পাশায় খামসা মারছে, হিন্দুদের পাশা। আর ইয়ারা তো আদর করে খুব, তাই না? শেখ হাসিনা শুধু হিন্দুদের পাশায় খামসা মারে। আর যারা আছে খালেদা জিয়া, তারেক রহমান, সাদা শকুন, জামাতের আমির, সামরা নাই পীর, সরচিনার পীর, এরা হিন্দুদের খুব ভালোবাসে। ওই যে দেখেন না জামাতের ওই যে ফ্রড মাজার বামপন্থী একটা নাস্তিক চিন্ময় কৃষ্ণরে জড়াই ধরছে, পরের দিনে কিন্তু ছেলে খুব ভালোবাসে, তাই না? এরা খুব ভালোবাসে তো। ওদের নাম লেখার কিন্তু শাটার মুরদ আপনার এখনো কোলাইতেছে না। কারণ এখন শেখ হাসিনার নাম লিখলে মার্কেট পাওয়া যাবে, শেখ হাসিনার গালি দিলে মার্কেট পাওয়া যাবে, আওয়ামী লীগের গালি দিলে মার্কেট পাওয়া যাবে। আপনি বঙ্গবন্ধুরও ভালোবাসেন, ওটা আমি জানি। বলে নাটক করা বাদ দেন মিস্টার আব্দুল্লাহ। আপনি অবশ্য কে মানে কোন কোন মাইন্ডসেটও আমি জানি, অত কিছু বলতে চাই না। হ্যাঁ জি, আপনি সঠিক কথা বলেন, আপনার কথা খুব ভালো হয়। জি, ধন্যবাদ। জি, আপনাদের তথ্য বিশ্লেষণ উপস্থাপন বাংলাদেশের পক্ষে কথা বলেন, অশেষ ভালো। জি, আপনি আমাকে সঠিক মূল্যায়ন করতে পেরেছেন। আমি দিন শেষে কিন্তু বাংলাদেশি এবং বাঙালি, আমি অবশ্যই বাংলাদেশের পক্ষে কথা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি। এই আব্দুল্লাহ যে সুধীর ভাই, হ্যাঁ এই কিসিং আমরা হিন্দু বুঝতেছি না, হালা আর পোহালা। কথা কইলেই বাঁচো, কথা কবার পেলেই বাঁচস না। তুই লাই ভাই আমার সাথে, তারপর তোর জবাব এগলে দেই, শালা বন্ড কোথাকার। মৌলবাদ তোষণ করে তোর মায়ের ভাতার, জিয়া তোর মায়ের ভাতার। এ আব্দুল্লাহ, তোর মায়ের ভাতার, জিয়া রহমান তোর মায়ের ভাতার না? প্রগ্রেসিভ দের তোষণ করতো, এর সাথে তোর মায়ের মায়ের লাং হয়। আর জামা ছিট তোর দুলাভ হয়, তাই না আব্দুল্লাহ? সেখানে খুব খারাপ। আর এগুলো তোর তোর মায়ের ভাতার, কেউ মায়ের লাং, কিন্তু বোনের ভাতার হয়। আপনাকে অনেক ধন্যবাদ, হাজার ধন্যবাদ, সঠিক বলেছেন। জি, থ্যাংক ইউ। জি, কি হয়েছেন? আদাব, আন্তরিক শুভেচ্ছা ফরিদ ভাই। না ভাই, আমি আদাব দিই না, আদাব দিব কেন? নমস্কার বলেন, প্রণাম বলেন, আদাব বলবেন কেন? ভাই পাকিস্তানিদের বানানো আদাব বলবেন কেন আপনি? আদাব মুসলমানদের হেয় করা হয়, আদাব দিবেন কেন? নমস্কার বলবেন, প্রণাম বলবেন, বাংলা আদাব বলবেন না আমাকে। আমি কোনো আদাবের উত্তর দিই না, আদাব বলবেন না। আমি মানে আপনাকে আমি পোলাইটলি বললাম ধন্যবাদ। এগুলো হয়তো আপনি আমাকে ভিন্ন কারণে বলেছেন সম্মান দেওয়ার জন্য, কিন্তু আমাকে আদাব বলবেন, নমস্কার বলবেন, প্রণাম বলবেন। আদাব কোনো শব্দই না, আদাব কি শব্দ? পাকিস্তানের উর্দুরা তৈরি করছে, এগুলো তো আমরা কথা বলবো কেন? ভারত বাংলাদেশের ডাক নাম যারা আছে, তাহলে যে কলকাতায় মানে বামপন্থী আছে, হ্যাঁ এগুলো সব। হ্যাঁ, বিজেপি গালাগালি করে, এত গালাগালি করবে, এরা হলো চিঙ্কু বাম, জালিয়াত বাম। যে ভারত ও বাংলাদেশের ডানপন্থী যারা আছে, বাম যারা, তারা দেশের শত্রু আর কলকাতার আর এক মানিক ফকির। হ্যাঁ, না ইংরেজি ক্যাপিটাল লেটারে ওটা দেখাবো না, ইংরেজিতে লিখবেন দয়া করে। ইংরেজি লেটারে লিখবেন, ওগুলো আমি দেখাবো না, ওটা বোঝাও জানা, পড়াও জানা। যে এদেরকে হুইস্কি মুমিন বলে, জি জি জি, এগুলো রাইট, হুইস্কি মুমিন। যেমন পাকিস্তানের ছিল হুইস্কি জেনারেল, জি ঠিকই বলেছেন, এটা মডারেট, জি চমৎকার বলেছেন।
জি, ঠিকই বলেছেন। আল্লাহরা তাকিয়া বাজিয়ে বাটপাড়িতে সারা, ঠিকই বলেছেন। জামালপুরের চায়ের দোকানে সেই জ্ঞানী মুরব্বী কেমন আছেন? চমৎকার একটা কথা মনে করে দিয়েছেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, এনে মনে হয় আমার পুরনো দর্শক তাই বলছে, সেই জামালপুরের জ্ঞানী ব্যক্তির কথা কি জানেন? একটু আপনাদের মনে করে দিই এবার। অবশ্য লম্বা হয়ে গেছে, 42 মিনিট হয়ে গেছে, আমি আর 2-3 মিনিট শেষ করে দিব। শোনেন, আমাকে ওই লোকটা আমাকে মোটামুটি লজ্জায় ফেলে দিয়ে বোকা হয়ে গেছে, বানিয়ে ফেলেছিল। আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, লাইভে বলেছি। তিনি আমাকে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য কি, আমি বলতে পারি নাই। মানে বলছি মানে ভিন্ন জিনিস, ভিন্ন আবিষ্কারের কথা বলছি। উনি বলেছেন না, পৃথিবীর অষ্টম আশ্চর্য হলো তখন গোলাম আজম জীবিত, যে বঙ্গবন্ধু 75 সালে মারা গেছে সপরিবারে, আর গোলাম আজম স্বাধীনতা বিরোধী জীবিত ছিল, এটা অষ্টম আশ্চর্য। যে স্বাধীন বাংলাদেশে গোলাম আজম নিজামী সাইদিরা জীবিত, আর বঙ্গবন্ধু সপরিবারে মারা গিয়েছিলেন। আর তার চেয়ে এখন নবম আশ্চর্য হলো, আমি এখন বলি, এখন নবম আশ্চর্য হলো ছাত্রলীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আর জামাত ইসলাম আর শিবির হলো সিদ্ধ। এটা হলো নবম আশ্চর্য। আমাদের বাংলাদেশের কপাল। ডক্টর হুমায়ুন আজাদ স্যার ঠিকই বলেছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকার আলবদরেরা। থ্যাংক ইউ মনে করাই দেওয়ার জন্য। ভারতের বামফ্রন্ট শেষ, কোথাও কোনো আসন পায়নি, কিন্তু শেষে কেরালায় ছিল, এখন সেখান থেকে বিদায় হয়েছে। ভারতের হিন্দুরা যাদের দেশভক্ত তারা খুব জানে বামফ্রন্টকে। হ্যাঁ, আমার মনে হয় ভারতের লোকজন এখন বামফ্রন্টদের বুঝে ফেলেছে, তাই তারা শূন্য হয়ে যাচ্ছে বা শূন্য হয়ে যাবে আরো। হ্যাঁ, ফরিদ ভাই, আপনি আমাদের ত্রিপুরা একবার আসবেন। অবশ্যই আসবো। আমার জীবনে প্রথম যখন আমি ভারতে যাই, ত্রিপুরা হয়, ত্রিপুরাকে আমি কখনোই ভুলবো না। সবচেয়ে মজার বিষয়, আমি যখন প্রথম ভারতে যাই অবৈধভাবে ত্রিপুরাতে ঢুকেছিলাম। মানে অবৈধভাবে প্রথম যাই ত্রিপুরা দিয়ে। জি, তাই ত্রিপুরাকে আবার আসিও সেই ত্রিপুরা হয়েই। ফরিদ ভাই একজন মানবিক সম্পন্ন ব্যক্তি। ভাই কঠিন ভাই, ইংরেজি অক্ষরে ভাই এটা লিখবেন না। জি, ধন্যবাদ আপনাকে। দাদা ইজ নট ফুল, হি নেভার ফাইট উইথ বিডি। আপনি একটা কথা লিখেছেন, দাদা নরেন্দ্র মোদী ইজ নট এ ফুল, হি নেভার ফাইট উইথ বিডি। জি, ফাইট করবেন, এটা ঠিক আছে, কোনো সন্দেহ নাই। আমি তো এটা বারবার বলেছি যে ভারত হচ্ছে চাণক্য নীতির দেশ, তারা এত বোকা না ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করবে। কিন্তু বারবার খোঁচাইতে মনে করেন একটা 10 বছরের বাচ্চা আমার সাথে ঘুষাঘুষি করলে আমি আর মারলাম না, কেন? আমার ঘুষিতে কি করতে পারবে? ঘুষি দিল, লাথি দিল, সিমটি দিল, কিছু বললাম না, বাবা সরো বাবা সরো। যখন চোখের মধ্যে গুতা মারবে তখন আমি কি করবো? তখন তো একটা থাপড়া মারবে, এক থাপড়াতে তোর বাপদাদা নাম বলে দেবে। এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর ভারতকে যুদ্ধে নামানোর জন্য পাকিস্তান, তুরস্ক উদ্গ্রীব হয়ে আছে, কারণ বাংলাদেশকে বোধাই পাই গেছে। বাংলাদেশের জনগণ আরো বোধাই, মুসলমান মানেই বোধাই, ঠিক আছে? তার জন্য তারা ব্যবহার করে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। কারণ যদি ভারত ধ্বংস হয় তাহলে তো আরো খুশি, শোনায় সোহাগা। আর যদি বাংলাদেশ ধ্বংস হয় তাও তাদের লাভ, কারণ তারা তো চায় নাই পাকিস্তান, চায় নাই তুরস্ক, চায় নাই বাংলাদেশ হোক। এই তুরস্ক কিন্তু 71 আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, তুরস্ক ছিল পাকিস্তানের এলাই। তো এরা তো চাইবে যে বাংলাদেশ ধ্বংস হোক, দুটোই লাভ। তারা বাংলাদেশের ক্ষতি হলেও লাভ, ভারতের ধ্বংস হলে আরো বেশি লাভ। সেই জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। আর ভারতের ভিতরে তো মুসলমান আছে, গাদ্দার মুসলমান বহু আছে। আর মানে অসংখ্য, 100 মুসলমানদের 50 জনে হয়তো গাদ্দার, আর বামপন্থীরা তো 99% গাদ্দার। এগুলো সঙ্গে পেয়ে যাবে, সেই জন্য এই যুদ্ধটা করা পায় তারা করতেছে, ঠিক আছে? স্যার আপনি ভাষা খারাপ, এই যে আবার ইংরেজিকে সমস্যা হয়। জি 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 জি, শোনেন, ভাষা খারাপ মাঝে মাঝে করতে হয়। শোনেন, সরলে সরলং, সরে সরং, এছাড়া উপায় নাই। যার যেরকম তার সাথে ওরকম করে কথা বলতে হবে। জামাত শিবির চাটু বাহিনী আপনাকে বিব্রত করতে টার্জানা। ও তাই, জামাতে বটটা আসবে, আমি আসবার জামাতি বট আসবে না, এরকম কথা হইলো? জামাতি বটেরা তো জানে যে আমি ওদের জম, ওদের আব্বারা জানে আমি ওদের জম। ভাই আমাদের সেকুলারিজমের কথা বলে যারা পক্ষে, বাম সেকুলারিজমের কথা বলে না ভাই, এইগুলো আমার বুঝায়েন না ভাই। ভাই আমার বাম রাজনীতি দয়া করে বুঝায়েন না ভাই। আপনি কি সেন্ট্রাল মেম্বার না ছাত্র ইউনিয়ন করেন? আমাকে বলেন ভাই, না পরিচয় লাগেন আপনার? সেকুলারিজম করে মানে বামপন্থীরা সেকুলারিজম করে, কে বলো? বামপন্থীরা সবচেয়ে ইসলামিস্ট। প্রত্যেকটা বামপন্থী মুসলমানের সাথে বড় মুসলমান। আমি আপনাকে লিখিত দিতে পারি, লিখিত। বাংলাদেশ ভারতের 99% মুসলমান, 99% বামপন্থী। এরা মুসলমান, এরা মুসলিম মৌলবাদের পক্ষে, জঙ্গিবাদের, এরা কোনো সেকুলারিজম, এরা হলো হিন্দুত্ববাদের বিরুদ্ধে সেকুলার। কিন্তু ইসলামের সমালোচনা এরা কোনোদিন করতে দেখেছেন? আমাকে বলেন আপনি। আমি আপনাকে আবারও খুব পোলাইটলি বলতেছি, আপনি আমাকে বলেন এরা কবে ইসলামিজমের সমালোচনা, একটা লোক নাম বলেন। আপনি শুনেছেন চক্রবর্তীকে সমালোচনা করতে? আপনি শুনেছেন কমিউনিস্ট নেতাদের এখন ইসলামী মৌলবাদের সমালোচনা করতে? মৌলবাদ, সেকুলারিজম ওইখানে আর থাকে না। বলেন বলেন, বলতে বলেন। আরে বাংলাদেশে গুলি মারেন, ভারতের কোনো সেকুলার ইসলামী মৌলবাদের সমালোচনা করেছে? একটা প্রমাণ আমাকে এখানে দেখান আপনি, আপনার কথা মেনে নেব। একটা ভারতে গিজ গিজ করে না বামপন্থীতে? একটা ভারতীয় কমরেডকে বলেন
আরে মুসলমান তো পুরো দূরের কথা, সে তো পক্ষে থাকবেই না সেকুলারিজমের পক্ষে। ভারতের যারা হিন্দু কমরেড ভট্ট মট্ট পট্ট চ্যাটার্জি প্যাটার্জি ব্যানার্জি ঘ্যানার্জি যারা আছে, লাহারি মাহারি তেহারি তেওয়ারি পান্ডু মান্ডু কি পান্ডে ফান্ডে ফান্ডে খার্গে যা মন্দির তাই থাক, ভারতের বামপন্থী একটা হিন্দুর কথা বলেন, ভারতের বামপন্থী একটা হিন্দু নাস্তিকের কথা বলেন যে ইসলামী মৌলবাদের সমালোচনা করেছে, একজনের নাম আপনি এখানে লেখেন প্লিজ। প্লিজ মিস্টার থমাস আপনি এখানে লিখে দেন আমাকে, একজন একজন একজন, বলি নাই 10 জন 100 জন 1000 জন, একজনের নাম লেখেন এখানে, বলেন তিনি ইসলামী মৌলবাদের সমালোচনা করেছে ভারতের একটা বামপন্থী, মুসলমান নয়, হিন্দু যারা নাস্তিক হিন্দু যারা তাদের কথা বলেন একজন। আপনি বলেন কাশ্মীরের জঙ্গিদের জীবনে তারা সমালোচনা করেছে, বরং যখন তারা বলে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তাদের পক্ষে কথা বলে। আচ্ছা আপনি মিস্টার থমাস আপনি কি এটা বুঝেন তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝেন? আপনি বুঝবেন না আমি জানি, বামপন্থীদের এটা বোঝানো হয় না আমি জানি, এটা আপনি বুঝলে আমার সাথে একমত হইতেন, এটা লিখতেন না। যারাই কথা বলে তারা কিভাবে তাদের পক্ষে থাকে আমাকে এটা বুঝাই বলেন। ভারতের বামপন্থীরা কত বড় মূর্খ, আর একটা উদাহরণ দিই আপনাকে। 1965 সালে নাকি কত সন একজ্যাক্ট মনে নাই, 60 দশকে পাকিস্তানের মতো সামরিক শাসনের দেশে, পাকিস্তানের মতো ইসলামিস্ট দেশে, জঙ্গিদের দেশে, মৌলবাদীদের দেশে, সাম্প্রদায়িক দেশের 3 তালাক নিষিদ্ধ করা হয়েছে। সেটা বাংলাদেশের মতো দেশেও কার্যকরী। ভারতে 3 তালাক 2019 সালে বিজেপি সরকার এটা নিষেধ করতে চাইছে। 23 বা 24 এটা মানে একবার নিষিদ্ধ করা হয়েছে 3 তালাক। ভারতের বামেরা 3 তালাকের পক্ষে, আবার বলেন আপনি সেকুলারিজম চায়। যারা 3 তালাকের পক্ষে থাকে মৌলবীদের মোল্লা কাঠমোল্লাদের পক্ষে, তারা বুঝি সেকুলারিজমের পক্ষে। আমরা শিখাতে চাইছেন বামপন্থী, বাংলাদেশ ভারত পাকিস্তানের বামপন্থীদের উপর আমি শেখ হাফেজ, আমার শিখাইতেছেন বামপন্থী রাজনীতি, আমার সমস্যা তো ভাই। এদের ক্যারেক্টার বুঝাইতেছেন আমাকে, ভারত বাংলাদেশ পাকিস্তানের সারা দুনিয়ার বামপন্থীদের ক্যারেক্টার আমি জানি। আপনি আসছেন আমার ভারতেরকে, আপনি আসছেন বুঝাইতে সেকুলারিজম মানে তারা বলতে বলেন ভারতের, বলতে বলেন আমেরিকার একটা কমিউনিস্টকে ইসলামী মৌলবাদের সমালোচনা করতে বলেন, বলতে বলেন ইউরোপের একজন কমিউনিস্টকে সেকুলারিজমের পক্ষে ইসলামী মৌলবাদের সমালোচনা করতে বলেন, বলেন পারবেন না। তাই আমার এগুলো ভাই শিখাইতে আসেন না। আমি বলছি আপনাকে, আপনার যদি মুরত থাকে মিস্টার থমাস, একটা লোকের নাম লেখেন যে লোকটা ভারতের যে সেকুলারিজমের পক্ষে ইসলামী মৌলবাদের সমালোচনা, নাম আপনি 100 বছরও লিখতে পারবেন না, কারণ এটা করেই নেই কেউ। জি ধন্যবাদ মিস্টার থমাস। আমি জানি আপনার আকল দেওয়া যাবে না, আপনার মগজ গেয়া, আপনার মতো আমি বোকাচোদা ছিলাম একদিন, বামপন্থীদের পিছিয়ে পিছিয়ে ঘুরছি। জি ভারতে বিজেপি জেতার পেছনে আপনার ভূমিকা অপরিসীম। তাই নাকি? থ্যাংক ইউ। এটা আমাকে অনেকেই বলেছে, আমাকে পশ্চিমবঙ্গের অনেকেই বলেছে যে ভারতের এই বিশেষ করে এই যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন হলো এখানে নাকি আমার কারণে অনেকেই অনেক কয়েকটা সিট বিজেপি পেয়েছে, কেউ কেউ বলে, সত্য মিথ্যা আমি জানি না। আবার কেউ কেউ আমাকে বলেছে বৃহত্তর ময়মনসিংহ সহ বাংলাদেশে জামাতের সিট আমার কারণে অনেক কমছে, এটা বলে আবার কেউ কেউ। জি ধন্যবাদ আপনাকে। লম্বা হয়ে গেলে শেষ করে দিতে চাইলাম। যাই হোক, আমি মুর্শিদাবাদ থেকে দেখছি ভারতে ফরিদ ভাই অ্যান্ড জি থ্যাংক ইউ ভেরি মাচ। জি মুর্শিদাবাদে বোধহয় আমি আমি 24 সালে মুর্শিদাবাদে গিয়েছিলাম, 24 সালে মুর্শিদাবাদ গিয়েছিলাম। আমরা হিন্দুরা ভারতে চলে যাব, আপনি কি হিন্দুরা ভারতে চলে যাব? বাংলাদেশের হিন্দু চলে যাবেন না তো, আপনি যেতে বাধ্য হবেন। আপনি চলে যাবেন মানে বাংলাদেশ থেকে কেউ কারো দেশ ছাড়তে চায়, আপনি চলে যেতে বাধ্য হবেন। আপনার পূর্বপুরুষ যেমন বাধ্য হয়েছে আপনি বাধ্য হবেন, বলে গেছি আমি, খালি পায়ে খালি পেটে চলে যেতে হবে ভারতে। জি ফরিদ ভাই, আমি চেন্নাই থেকে দেখছি আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। জি থ্যাংক ইউ ভেরি মাচ। কি নাম? সুন্দর কথা বলছেন একজন, যে বামপন্থীরা চীনের বেলায় চুপ করে থাকে, ওদের যত অসুবিধা ভারতকে নিয়ে। জি বামপন্থীদের কোনোদিন শুনেছেন যে চীনে যে উইঘুর মুসলমানদের উপর নির্যাতন করে কোনোদিন বলেছেন আমি শেখ ফরিদ বলেছি? আমি নাকি মুসলমানদের সমালোচনা করি, মুসলমানদের বিরোধিতা করি? আমি তো বেলুচ মুসলমানদের হত্যা করলে তাদের পক্ষে কথা বলি, যে এদের হত্যা করো কেন, তাদের মানবাধিকারের পক্ষে কথা বলি। আমি কি রোহিঙ্গা মুসলমানদের পক্ষে মিছিলে যাই নাই? যদি এটা আমার ভুল হয়েছে মনে হয় এখন, আমি কি যাই নাই? যে 6 জন সর্বপ্রথম গণজাগরণ মঞ্চের পক্ষে যারা মিছিল করে, বাংলাদেশে প্রথম রোহিঙ্গাদের পক্ষে মিছিল করে কারা জানেন? গণজাগরণ মঞ্চ। সেখানে আমি ছিলাম, ইমরান সরকার, সাথী আফা, নামগুলো জয়ন্ত দা, আর কারা কারা যেন 6 জন, ঠিক আছে 6 জন বার্মার এম্বাসিতে যায়, হাইকমিশন বার্মার এম্বাসিতে যায়। ওই মিছিলে আমি ছিলাম, গুলশানের ছবিগুলো দেখেন। আমরাই প্রথম গণজাগরণ মঞ্চ প্রথম রোহিঙ্গা মুসলমানদের পক্ষে কথা বলেছিল, তারপরে জামাত বিএনপি আওয়ামী লীগ সবাই আসছে। এটা কি জানেন? তো আমরা মুসলমানের পক্ষে ছিলাম না? আমরা চায়নার উইঘুরের মুসলমানদের পক্ষে বলি না? ও এখানে বামপন্থীরা কোনোদিন বলবেন, যিনি বলেন সেকুলারিজম তাকে বলেন যে চায়নার বিরুদ্ধে তারা বলে না, কোনোদিন বলবেও না। জি ঠিকই বলেছেন, যত চুলকানি ভারতকে নিয়ে। জি আপনার হোয়াটসঅ্যাপ নম্বর কি? আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা কপি করতে পারছেন না? কপি করতে পারেন না, দেখে দেখে লিখেন। কপি করতে হবে কেন? দেখে দেখে আপনি লিখেন। কপি না করতে পারলে আমি তো জানি না ভাই, টেকনিক্যাল বিষয় আমি বুঝি না। ওখানে তো লিখা আছে, লিখে মোবাইলে সার্চ করেন, কপি করবেন কেন?
যারা ধর্মের জি মুসলিমরা সারাদিন ধর্ম ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। মুসলমানদের খায় দেয় কাম নাই। সারাদিন নিজেরা কিন্তু আকাম কুকাম সব করবো, আবার ধর্মের কথা বলবো সারাদিন। মদের দোকানে মদ ঢালতে ঢালতে বলবে যে ইসলামী শরিয়া চাই। ফরিদ ভাই একটা তথ্য দেই, ঢাকা শ্যামলী থেকে 16 অর্থাৎ আদিলুর রহমানের বাড়ি গাড়ি ভাড়া 200 টাকা, যা শেখ হাসিনার সময় ছিল 80 টাকা। তাই নাকি? এটা তো জানতাম না ভাই, এটা আমি জানি না। থ্যাংক ইউ। বিএনপি নেতারা এখন একজন ধর্মীয় প্রধান। হ্যাঁ, এরা তো বিএনপি, যারা জামাত লজ্জায় জামাত হইতে পারে না তারা বিএনপি করে। এটা একই তো, মৌলবাদী চিন্তা চেতনা নাই। 100-র মধ্যে একজন হয়তো প্রগ্রেসিভ চিন্তা ভাবনা করতে পারে বিএনপির। জি বিজেপি কিছু কি উম্মাদ নাগরী সপ্তম শতাব্দীর চলে। হ্যাঁ আপনি ওরা তো ভাই লাঠি নিয়ে, তাও ভাই মানুষ মারেন, অন্যরা তো তরবারি নিয়ে আসে, সেই চিন্তা করেন। ঠিক আছে, যারা তরবারি নিয়ে সাথে। জি স্যার, আপনি এই দেশে বর্তমান সবচেয়ে জনপ্রিয় মানুষ, তাই নাকি? এটা তো আমি জানি না। কেউ কেউ বলে, কেউ কেউ বলে, সত্য মিথ্যা আমি জানি না, কেউ কেউ আমাকে বলে। জি ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য। জি ছোট করে সবার উত্তর দিন। জি ঠিকই বলেছেন, ধন্যবাদ। ছোট করে সবার উত্তর না, কিছু কিছু বিষয় থাকে তখন একটু লম্বা হয়ে যায়। জি তারপর আপনার কথা আমি মনে রাখবো ভাই। একজন ইংরেজি লেটার লিখেছেন, ওটা আমি করতে পারতাছি না ভাই, ওটা পারতাছি না, কষ্ট হয়। হুম, হ্যাঁ হ্যাঁ, ভারতের হিন্দুদের পক্ষ থেকে ধন্যবাদ। জি ধন্যবাদ। জি একজন, আচ্ছা লম্বা হয়ে গেল, তাও একজন ভারতীয় ছাত্র হিসেবে আপনাকে প্রণাম জানাই, কারণ আপনি যথেষ্ট যুক্তিতে নিশ্চয় সময় সঠিক বিষয় উপস্থাপন করেন এবং সেই সঙ্গে জড়িত বিভিন্ন শিক্ষিত মানুষ সচেতন হবে। জি ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। একজন এমন একটা শব্দ উচ্চারণ করছেন সরাসরি, ওটা আমি দেখাতে পাচ্ছি না। বাংলাতে লেখছেন কিন্তু এমন শব্দ ওটা দেখানো যাচ্ছে না। আপনি তানসিম নিয়ে লেখছেন, ওইটা ওই শব্দটা এমন একটা শব্দ লেখছেন যার জন্য ওটা সঙ্গত কারণে দেখাতে পারতেছি না বলে আমি দুঃখিত। জি ভারতের হিন্দুরা বোকা ড্যাশ ড্যাশ, মুসলিমরা 2টা দেশ পেয়েছে, আবার ভারত থেকেও গেছে যেন ভারতকে আবার টুকরা করতে পারে। আমার মতে এগুলো আটকাতে যার যার ধর্ম অনুযায়ী দেশ হওয়া উচিত। জি ঠিকই বলেছেন, এগুলো নিয়ে তো কথা বলি, তারপরে তো ভারতীয়দের সচেতন করতে পারি না। কি লিখেছেন? বাংলাদেশের বুদ্ধিজীবীরা সত্যি ঠিক, বাংলাদেশের বুদ্ধিজীবীরা হলো ভণ্ড, পৃথিবীর সবচেয়ে ভণ্ড হলো বাংলাদেশের বুদ্ধিজীবীরা। জি একজন লিখেছেন, ভাই ভাই মৌলবাদীরা রাজাকারের মতো চিল্লাচিল্লি করে গাইবান্ধার মূর্তি কেন ওটা ভাঙতে যাবে কেন? সাহস কেন ভাঙতে যাবে কেন? হিন্দুদের ধর্ম করার অধিকার নাই? সবারই আছে। হ্যাঁ চমৎকার কথা বলেছেন। জি আজকাল আকাশ থেকে বাস পড়লো শেখ হাসিনার দোষে, ঠিকই বলেছেন। সব দোষ এই উপমহাদেশের যত দোষ শেখ হাসিনা নরেন্দ্র মোদী, মানে এরাই শুধু দোষ, আর কারো দেখে না, আর কারোই চোখে দেখে না। এই ভারতের উপমহাদেশের রাজনীতি সব দোষ শেখ হাসিনা নরেন্দ্র মোদীর, আর কারো দোষ দেখে না। বললাম না, মক্কা ঠাড়া বললেও দেখো নরেন্দ্র মোদীর দোষ দিবে। ঠিকই বলেছেন। হ্যাঁ একজন লিখছে, ভাই আপনি কি আস্তিক না নাস্তিক? ভাই আপনি কি বলৎকারী না বলৎকারী নয়, কোনটা আপনি? আমি মানুষ, আমি আস্তিক নাস্তিক প্রশ্ন করেন কেন? আমি মানুষ, চোখে দেন না? আপনার রাজাকার আল্লাহ চাইতে কি নাস্তিক খারাপ? মাদ্রাসায় বলৎকারী চাই কি নাস্তিক খারাপ? কি বুঝাইতেছেন আপনি? পৃথিবীতে নাস্তিকের সংখ্যা জানেন? নাস্তিক হয় তো সহজ, চেষ্টা করে দেন না, পারেন কিনা? নাস্তিক হয় তো সহজ, এই ব্যাপারে ডক্টর আমার শরীফের বই পড়ে, নাস্তিক হয় তো সহজ না। মৌলবী নাকি? আগা কাটলেন আর মুসলমান হয়ে গেলেন, নাস্তিক হয় কি তাই মনে করেন নাকি? কানে দুল বলেন আর নাস্তিক হয়ে গেলেন নাকি? না গলায় ফিতে দিলেন, টুপি মাথায় বলেন মুসলমান হয়ে গেলেন, বা মাথায় একটা গলায় একটা গেরুয়া দিলেন আপনি হিন্দু হয়ে গেলেন, বা একটা ক্রস দিলেন খ্রিস্টান হয়ে গেলেন, তাই না? বা একটা ছোট্ট টুপি বললেন আপনি ইহুদি হয়ে গেলেন। নাস্তিক হয় এটা মনে করেন? অতনালিয়া দেশের না, সেটা মুঞ্জে যাবে। নাস্তিক আগে বলে কত প্রকার, কি কি আপনার এলাকার প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন নাস্তিক হইতে কি কি যোগ্যতা লাগে। কি বুঝাইতেছেন আপনি? এটা মৌলবীগিরি পাইছেন নাকি? 2টা সূরা কইলে আমার মৌলবী হয়ে গেলাম, বিষয়টা এরকম। আপনি কি লিখেছেন? আমার তো মনে হয় জামাতের এক্স টিম, এর নাম বামপন্থী, এরা হিন্দুর মুখোশে জঙ্গিবাদের হিন্দু মুখোশে মানে বুঝলাম না। হিন্দুর মুখোশে আমার মনে হয় জামাতে, এটা বুঝিনি আপনার কথা ভাই, কি বলেন বুঝলাম না।
কি লিখেছেন, আজকে পৃথিবীর যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসা আবেগ দিয়ে না, এটাই আপনার বক্তব্য, যেটা একজন ভারতীয় ছাত্র হিসেবে আপনাকে ধন্যবাদ দিতে হয়। জি, ধন্যবাদ আপনাকে। বামেরা বামেরা ইরাক, আরব, পাকিস্তান এইসব দেশে নেই কেন? কেন থাকবে? ওখানে থাকতে দিবে নাকি? সেটা ফাটায় ফেলবে, সেটা ভাঙ্গা মার দিবে কোনো ইসলামী দেশে বা মুসলমান দেশে। বামপন্থী রাজনীতির কত কুতু চলে শুধু ইউরোপ, আমেরিকা আর ভারতে। কোনো মুসলিম দেশে তো গণতন্ত্রই নেই। সমাজতন্ত্র আসবে কি করে? ঘেটি ধরে বের করে দেবে, লাথি দিয়ে বের করে দেবে বামপন্থীদের। জি, ধন্যবাদ আপনাকে। ভালোবাসা রইল ভাই। জি, ধন্যবাদ। আচ্ছা, অনেক লম্বা হয়ে গেল, অনেক লম্বা। যাই হোক, অনেক দেখাইতে পারলাম, অনেককে দেখাইতে পারলাম না। যে এজেন্ট দুঃখে যাতে দেখাতে পারে নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। দাদা, আপনার বিজনেস কি বলছেন? দেখি কি লেখছেন একজন। দাদা, আপনার বিজনেস অনেক আইডিয়া আছে, দেশের মানুষগুলো লাগাতে পারে ফালতু রাজনীতি নিয়ে। জি জি জি, আমি নিশু বসে থেকে আপনার জি ধন্যবাদ। তবে শুনেন, রাজনীতির সাথে ব্যবসার সম্পর্ক আছে। রাজনীতিক স্থিতিশীলতা না থাকলে আপনি বিজনেস করতে পারবেন না। যেমন আমি পারতেছি না এখন। এই মুহূর্তে আমি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট আনতে পারবো, কিন্তু রাজনীতিক স্থিতিশীলতা নেই। ভারতে আনা সম্ভব, কিন্তু রাজনীতিক স্থিতিশীল আছে, তাই ভারতে চলে। দেখেন না, বাংলাদেশের লোক 4 লাখ কোটি টাকা বিনিয়োগ করেছে। রাজনীতির সাথে পৃথিবীর মানুষ হচ্ছে পলিটিক্যাল এনিমেল। রাজনৈতিক জীব, এটার সাথে রাজনীতির সাথে অনেক কিছু সম্পর্ক আছে। এই যে আমি গেঞ্জি এটা পরি, যদি আমার সরকার এটা নিষিদ্ধ করে আমি গায়ে দিতে পারবো না, রাইট? বা এটার দাম যদি কালকে কমায় দেয়, আমি আর 5টা কিনতে পারবো, যদি বাড়ায় দেয় আমি একটাও কিনতে পারবো না, রাইট? রাজনীতির সাথে অবশ্যই ব্যবসার সম্পর্ক আছে। দেখবেন যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে সেখানে ব্যবসা ভালো হয়। জি, তবে আইডিয়া আছে, বড় বড় আইডিয়া আছে। আশা করতেছি ভারত, বাংলাদেশ সব বিভিন্ন জায়গায় সেই আইডিয়াগুলো খুব শীঘ্রই কার্যকরী হবে বলে আশাবাদী এখন। কারণ আমার তখন যথেষ্ট বয়স আছে, এখন তার বসে থাকা যাবে না। এখন আর কত বসে থাকবো? অপেক্ষা করবো, এখন হয়তো শুরু করবো। জি, ধন্যবাদ। আইডিয়া আছে, আইডিয়া নিয়ে আসবো, বিনিয়োগ আসবে। আশা করতেছি 2 দেশেই, 3 দেশেই আসবে, 3-4 দেশেই আসবে। জি, আমরা বর্তমানে যেই দেশের নাগরিক ফরিদ ভাই, আমরা সবাই ভারতীয় সংস্কৃতি। হ্যাঁ, আমরা ভারতীয় সংস্কৃতি না, ভারতীয় কালচার না। অবশ্যই ভারতীয় কালচার না, শুধু ভারতীয় সিভিলাইজেশন, ভারতীয় সভ্য, মানে ভারতীয় সিভিলাইজেশনের অংশ আমরা। ভারতের সংস্কৃতির অবশ্যই অংশ, সভ্যতার অংশ, কোনো সন্দেহ নেই। আমরা অবশ্যই সকলে, এমনকি পাকিস্তান ইনক্লুডিং। পাকিস্তান বলতে, পাকিস্তান শব্দের উৎপত্তি হয়েছে 1930 দশকে, শব্দটা উচ্চারণ করেছে। 40 দশকে আন্দোলন হয়েছে, 40 দশকে শেষে একটা দেশ ছিল, তার নাম পাকিস্তান। ওটা, এরাও ভারতীয় সংস্কৃতির অংশ, ভারতীয় সভ্যতার অংশ। আজও মাটি খুললে সব পাওয়া যায়। আপনি যে গাছ, পাহাড়, মাটি, নদী দেখলে বুঝবেন সব ভারতীয় অংশ, কোনো সন্দেহ নেই। ঠিকই বলেছেন। ভারত তো সরকার পতন হয়, শিওর, এটা তো ভারতের সরকার পতন হবে, আর দুনিয়ার কোথাও পতন হয় না। ভারতের পতন হবে কি? ভারত তার ভোট না দিলেই চলে যাবে। এটা তো ভারত, সারা পৃথিবীতে তো সরকার পতন হয়। তাই কি হয়েছে? কি হয়েছে? খলিফাদের পতন হয় নাই? খলিফার উষ্টাকায় মরে নাই? তারা তো কুপায় মারছে, তারা তো পতন হয় নাই। ইসলামের 4 খলিফার 3টারই কুপায় মেরে ফেলছে মসজিদের মধ্যে। কারো কোরআন পড়ার অবস্থা মারছে, কারো মসজিদের মধ্যে মারছে। মানে কি দেখি বলেন, কি বুঝাইতেছেন আপনি? সারা পৃথিবীরই তো পতন করবে। সরকার 5 বছর পর পতন হবে না গণতান্ত্রিক পদ্ধতিতে? কি বলে না বলেন তো, কিছু বুঝি না কি বলে। ফরিদ ভাই, আপনি অসাধারণ। আমি আপনাকে কম বুদ্ধির অভিনয় করেন, কিন্তু বিদ্যা তোরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা কবিতা আছে, আমার কবিতার বই আমি লিখেছি যে আমি অভিনয় করে করে, মানে যাই হোক, আমি সবার সাথে মিশে সবকিছু জেনে নেই। জি, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। জি, আপনি দারুণ বলেছেন যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে না ভারত বিনা মিসাইলে। ভাই হ্যাঁ, পাকিস্তান, এটা হচ্ছে ভারত যে পাকিস্তানকে বিনা যুদ্ধে ভিখারিস্তান বানিয়ে দিয়েছে। এটাই বাংলাদেশের বেলায় তাই ঘটাবে। তারা খুব সম্ভবত যাবে না, কিন্তু যেভাবে খুঁচাইতেছে সেটা আলাদা। বাংলাদেশকে করে দিবে আর কি, একেবারে অর্থনীতি পঙ্গু বানায় ফেলবে। জি, ঠিকই বলেছেন। জিন্দাবির ফরিদ ভাই, রাজাকারের বাচ্চাদের সঠিকভাবে চিনতে রাখতে হবে ইনশাল্লাহ। জি, অবশ্যই চিনে রাখতে হবে রাজাকারের বাচ্চাদের, এবং এদের সাহায্য করতে হবে। এদের রাজনৈতিক অধিকার আর দেওয়া যাবে, আর ভুল করা যাবে না। চমৎকার বলেছেন যে আমার সোনার বাংলা 71 পরাজিত প্রেতাদের ঠাঁই নেই। জি, ঠিকই বলেছেন, আমরা তাদের ঠাঁই দেব না। জি, ফরিদ ভাই, আমি মনে করছিলাম আসিফ মহিউদ্দিন ভাইয়ের মতো আপনি নমস্কার, আলাম, সালাম আলাইকুম পছন্দ করবেন না, তাই আদাব বলেছি। সরি ভাই। না না না, আমি বলি আপনাকে, এই আদাব, তার জন্য আদাব বলতে পারেন না। তার মানে আপনি যদি মনে করেন যে আমি আসিফ মহিউদ্দিন ভাই নমস্কার, না নমস্কার তো বাংলা, সমস্যা কি মানলে? ঠিক আছে, আদাব বলেছেন, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তবে প্রণাম বলবেন, সমস্যা কি? প্রণাম, নমস্কার এগুলো বলবেন। জি, বাংলা বলবেন। ওটা এক একজন ব্যক্তিগত, অনেকেই সালাম নেয় না। ঠিকই বলছে, অনেকেই সালাম নেয় না, কারণ সালাম তো আরবীয় সংস্কৃতি তাদের এখানে, সেই জন্য হয়তো নেয় না। ওয়াকার দাড়ি রেখে পবিত্র হয়ে গেছে। জি, তিনি এখন শিশু প্রেতা। দাড়ি কয়দিন পরে দেখেন, আস্তে আস্তে সবই ধরা পড়বে। কি? ভুলে গেলাম। হুম। আপনি আপনি হুম, হুম।
বাংলাদেশে হিন্দু শূন্য হবে এই মিশনে নেমেছে জামাত বিএনপি। ফরিদ ভাই, আমি 2-3 বছরের ভিতর বেড়াতে চলে যাব করা গেছে বাকি ভিতর বেড়াতে চলে যাব। জি, না এটা তো 2-3 বছর না, আরো আস্তে আস্তে এটা মিশনে নেমেছে, এটা সত্য। হ্যাঁ। আমার ইচ্ছে ফরিদ ভাই ভারতীয় নাগরিক হোক, ভারতে থাকুক। না ভাই, আমি বাংলাদেশি নাগরিকই থাকবো। ভারত চাইলে আমাকে আমার ভিসা এক্সটেনশন করতে পারে বা আমাকে আরপি দিতে পারে। আমি বাংলাদেশি নাগরিক হয়েই থাকতে চাই, কারণ আমার জন্ম বাংলাদেশে, বাংলাদেশ আমার মাতৃভূমি। সমস্যা নেই, যতক্ষণ বাংলাদেশ আমার নাগরিকত্ব ক্যান্সেল না করে আমি বাংলাদেশি হিসেবেই থাকতে চাই। জি, আমি এটা প্রাউড করি যে আমি বাংলাদেশি, আমি প্রাউড করি। তবে আমি ভারতীয়, ভারতীয় সভ্যতার অংশ, পার্ট অ্যান্ড পার্সেল, কোনো সন্দেহ নেই। আমি ভারতীয় সিভিলাইজেশনের পার্ট অ্যান্ড পার্সেল, এত কোনো সন্দেহ নেই। আমি ভারত না, আমাকে আমেরিকাতে নাগরিকত্ব দিলেও আমি যাবো না, কানাডাতে দিলেও আমি যাবো না, আরবি নিয়ে থাকতে পারি, সেটা আলাদা বিষয়। আমি ভারত বাংলাদেশি হিসেবেই থাকতে চাই। ধন্যবাদ আপনাকে এটা বলার জন্য। জি, আপনি একটা কথা লিখেছেন, কোনো সরকারই হিন্দুদের জন্য কাজ করে না, এটা আমি আপনার সাথে একমত। এইবার ঠিক আছে, যিনি বলেছেন না, এটা ঠিক আছে। করেছে খুব কম, কোনো কোনো সরকার করেছে খুব কম, কম করলেও খুব কম, আর বেশিরভাগ করে নেই। আওয়ামী লীগ সরকার করেছে কিন্তু কম করেছে, এটা বলতে পারেন। আর কোন সরকার যারা আছে কেউ হিন্দুদের জন্য কিছু করেনি, কোনোদিন করবেও না, প্রশ্নই আসে না। যদি কিছু আওয়ামী লীগের জন্য, যদি হিন্দুদের জন্য কেউ কিছু করে থাকে, সেটা আওয়ামী লীগ সরকার। আর কোনো সরকার হিন্দুদের জন্য করে নাই। এখন বলতে পারেন কম করেছে বা বেশি করেছে, এটার সাথে আপনার সাথে আমি একমত হইতে পারি যে ভাই আর একটু বেশি করা দরকার ছিল, হ্যাঁ এটা একমত। কিন্তু যা করার, যারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকেও গালি দেয় আমি জানি, অনেক হিন্দু আছে বঙ্গবন্ধুর গালি দেয়। কিন্তু আমি বলি আপনাকে, আওয়ামী লীগের জন্য যদি কিছু করে থাকে, হিন্দুদের জন্য যদি করে থাকে কিছু, সেটা বঙ্গবন্ধু সরকার, আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগই করেছিল। আর কোনো সরকার করেনি, করবেও না, করতে পারে না, প্রশ্নই আসে না। আপনার এই কথার সাথে আমি একমত। জি, ধন্যবাদ। হ্যাঁ, ফরিদ ভাই হ্যাঁ, ফরিদ ভাই, বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে আজ বা কাল, আমি মনে করছি ভারতে চলে যাব। যে আপনি তো চলে যাবেন না, যেতে বাধ্য হবেন। 2-3 বছর না হলেও, বলছি তো 10-15 বছরে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। নমস্কার, পরিচয় দয়া করে, নমস্কার, পরিচয় দয়া করে ভারতের পৃষ্ঠ শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারকে নিয়ে একটা আলোচনা সভা করুন। কাজী আক্তারকে নিয়ে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ প্রস্তাব দেওয়ার জন্য।